দিতে পারবো। হ্যাঁ, সময় সম্পর্কে সবাই জানি, সময় হচ্ছে জীবনের একটা অংশ। আপনি আমার সাথে যে সময়টুকু দিবেন, আপনার জীবনের অংশটুকু আমার সাথে দিবেন। আমি আপনাকে যে সময়টুকু দিব, আমি আপনাকে আপনার জীবনের অংশ, আমার জীবনের অংশটুকু আমি আপনাকে দিব ইনশাল্লাহ। আমি বলবো, দেখেন আপনাদের সাথে আজকের যে টপিকস নিয়ে ডিসকাশন করব, এই টপিকসে মিনিমাম আমার 1.30 মানে হচ্ছে 1.5 ঘন্টা সময় লাগবে। তার মানে 11টা পর্যন্ত আপনাকে থাকতে হবে। অনেকে ভাবতে পারেন যে এতক্ষণ সময়, কারণ আপনাকে আমি যদি প্রপার ওয়েতে বিষয়গুলোকে জানাতে যাই, আপনাকে যদি আমি প্রপার ওয়েতে বিষয়গুলোকে বোঝাতে যাই, তাহলে এই সময়টা আপনি আমাকে দিতে হবে 1.5 ঘন্টা। আমি বলবো জীবনে কিছু কিছু সময় রাখতে হবে, যে সময়টাকে প্রচুর পরিমাণে আপনাকে নলেজেবল হতে হবে, আপনাকে স্কিল হতে হবে। যদি আপনি স্কিল, আপনি আপনার নলেজটাকে প্রপার ওয়েতে গেইন করতে পারেন, ডেফিনেটলি আপনি গ্রেট কিছু করতে পারবেন। দেখেন, এই সেক্টরে এডু ফিউচার আইটির সাথে সেলস প্রফেশনের সাথে যখন আমরা কানেক্ট হয়েছি, আমরা কেন কানেক্ট হয়েছি, আমরা কেন কাজটাকে করতেছি, এই পারপাস কিন্তু আমাদের কাছে আছে, উদ্দেশ্য কিন্তু আমাদের কাছে আছে। আমরা কোথায় যেতে পারবো, আমাদের পজিশন কোথায় যে যাবে, আমাদের ইনকামের লেভেল কোথায় যাবে, আমরা সবকিছু জেনে শুনি কিন্তু আলটিমেটলি ওয়ার্কটাকে করতেছি। যেহেতু ওয়ার্কটাকে সবকিছু জেনে শুনে করতেছি, আমরা এতটুকু বুঝি, কেউ একজন যদি প্রপার স্কিলটা নিজের মধ্যে গেইন করতে পারে, সেই সেক্টরে সবচেয়ে বেস্ট করতে পারে এবং সবচেয়ে ভালো করতে পারে। এবার আমি বলবো, আপনি আজকে আমার সাথে কানেক্ট যেহেতু হয়েছেন, কানেক্ট হওয়ার পরে আপনি দুইটা মানে মনে করেন যে আপনি এদিক সেদিক তাকাতে পারেন, আপনি আদার্স আদার্স ডিভাইসের সাথে কানেক্ট হতে পারেন, আপনি মাল্টিপল ওয়ার্ক করতে পারেন। কিন্তু আমাদের ব্রেন কিন্তু মাল্টিপল ওয়ার্ক কখনই পছন্দ করে না। আমরা আজকের সেশনকে যদি সম্পূর্ণভাবে রিসিভ করতে হয়, সায়েন্স বলতেছে 70% রিসিভিং পাওয়ার হচ্ছে আই দিয়ে, চোখ দিয়ে। তার মানে আজকে শুধু আপনি যে ডিভাইস থেকে কানেক্ট হয়েছেন, ওই ডিভাইসে আপনি জাস্ট তাকিয়ে থাকেন, আপনি পুরো বিষয়টা নেওয়ার চেষ্টা করেন। নাম্বার টু, যে বিষয়টা আপনার কান দিয়ে 30% নিতে হয়, তাহলে আপনি কান দিয়ে প্রপার ওয়েতে শুনেন। যদি আজকের সেশনটা আপনি আপনার জায়গা থেকে প্রপার ওয়েতে শুনতে পারেন, প্রপার ওয়েতে আপনি নিতে পারেন, ডেফিনেটলি সেলসের একটা পাওয়ারফুল স্কিল আপনার মধ্যে জেনারেট হবে ইনশাল্লাহ। আর এই পাওয়ারফুল স্কিল দিয়ে আপনি পাওয়ারফুল বিজনেস জেনারেট করতে পারবেন, আপনি পাওয়ারফুল একটা মানুষ হিসেবে আপনি পারফরমেন্স করতে পারবেন ইনশাল্লাহ। সো এই পাওয়ারফুল বিষয়গুলোকে জানার জন্য আপনাকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে হবে। অনেকে আছেন অডিওতে থাকবেন, অনেকে আছেন আবার ম্যাক্সিমামই ভিডিওতে থাকবেন, কিন্তু যারা অডিওতে থাকবে এবং যারা অন্য অন্য সেশনের মতো করে এই সেশনটাকে নিবে, তারা কিন্তু অ্যাকচুয়াল ক্ষতিগ্রস্ত হবে। আপনি যদি ক্ষতিগ্রস্ত না হতে চান, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভিডিওতে থেকে খুব মনোযোগ সহকারে বিষয়গুলোকে কি করতে হবে, নিতে পারতে হবে। আমি আগে একটু বলে রাখতেছি, আজকের এই সেশনটা একবার করলে হবে না, আজকের এই সেশনটা দুইবার করতে হবে। দুইবারের নিয়ম কি? প্রথমবার হচ্ছে আপনাকে লাইভ করতে হবে, সেকেন্ড বার হচ্ছে আমরা আপনাদেরকে রেকর্ড দেওয়ার চেষ্টা করব, ওই রেকর্ডটা দেখতে হবে। রেকর্ড দেওয়ার মানে হচ্ছে আপনি ট্রেনিং মিস দিয়ে অমনোযোগী থেকে যদি আপনি পরবর্তীতে রেকর্ড দেখেন, কোনো ফায়দা হবে না। আপনার রেকর্ড তখনই আপনি ভালোভাবে দেখে আপনি বুঝতে পারবেন, যদি লাইভ আপনি বুঝে নিতে পারেন। তাহলে আজকের সেশনটা মূলত লাইভ বুঝে নিতে হবে। রেকর্ড যদি মানে ভাগ্যক্রমে পেয়ে যান, নাও পেতে পারেন, আবার যদি পেয়ে যান, পেলে আপনি আবার মনোযোগ সহকারে ট্রেনিংটা করবেন। এই ট্রেনিংটা দুইবার করতে হবে। আর যখন আপনি দুইবার করতে পারবেন, তখন প্রপার ওয়েতে আপনি বিষয়গুলোকে কি করতে পারবেন, রিসিভ করতে পারবেন ইনশাল্লাহ। হোপফুলি সবাই বুঝতে পারছেন। সো আসেন, আপনি আমার সাথে কানেক্ট হতে পারছেন কিনা একটু আমাকে টেক্সট অপশনের মাধ্যমে সবাই জানাবেন। সবাই কি কানেক্ট আছি আমরা সবাই? এস অন্য? ইয়েস, কানেক্ট আছেন। আমি ঠিক একটা একটা করে টপিকস বুঝাবো, আর একটা একটা করে আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিব। ধন্যবাদ যারা ফিডব্যাক দিয়েছেন, আর প্রয়োজন নেই। আমি নিজেই সেট অপশন অফ করব, আমি নিজেই সেট অপশন আবার কি করব, অন করব। সো যারা কানেক্ট হয়েছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং আপনারা আমার সাথে কানেক্ট আছেন, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। চলেন আমরা আজকের যে স্মার্ট সেলস স্ট্র্যাটেজি, মানে আমরা যে সেলসে কাজ করতেছি, এই সেলসের একটা চমৎকার স্ট্র্যাটেজি আমাদের মধ্যে মানে ডেভেলপমেন্ট করতে হবে, আর সেটা হতে হবে ডেফিনেটলি স্মার্ট। আর এই স্মার্ট সেলস স্ট্র্যাটেজিটা যদি আমরা প্রপার ওয়েতে জেনে জেনে যাই, আমাদের পারফরমেন্স কিন্তু ডেফিনেটলি কি হয়ে যাবে, ইনশাল্লাহ হাই হয়ে যাবে। আজকে আমরা খুব সহজে দারুণ কিছু বিষয় জানতে পারবো, দুইটা বিষয় জানতে পারবো, মানে দুইটা টপিকস নিয়ে বিস্তারিত ডিসকাশন হবে আপনাদের সাথে। নাম্বার ওয়ান ডিসকাশন, কেন আমরা সেলস প্রফেশন
নিয়ে আসছি, কেন সেলসটাকে করব অ্যাকচুয়ালি, এই সেলসটাকে কেন করব এটা নিয়ে আমি 10 মিনিট ডিসকাশন করব, বেশি না। মানে সেলস কেন করব এটা নিয়ে কত মিনিট ডিসকাশন করব? অনলি 10 মিনিটস। দেন বাকি যে সময়গুলা থাকবে ওই সময়গুলাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে করে খুব সহজে সেলস করতে পারবো। আজকের সেশন থেকে অনেক বেশি মোটিভেশন পাবেন না, আজকের সেশন থেকে অনেক বেশি আপনি ইন্সপায়ারেশন পাবেন না, আজকের সেশন থেকে আপনি কিভাবে করে কাজ করবেন এটা খুঁজে পাবেন। আমি অনেক সময় অবাক হই, দেখেন আমরা মোটিভেশন পেলে অনেক বেশি ভাল লাগে, শরীরে অনেক বেশি হিট আসে, যখন ইন্সপায়ারেশন পাই অনেক বেশি ভাল লাগে, এটাও দরকার আছে, ঠিক আছে। কিন্তু বিষয় হচ্ছে আপনার কর্ম আপনাকে রেজাল্ট দিবে। ধরেন বছরের শুরুতে 2026-এ আমরা প্রত্যেকে লাইফের লক্ষ্য নির্ধারণ করছি, আমরা প্রত্যেকে লাইফের স্বপ্ন নির্ধারণ করছি। আপনার স্বপ্ন অর্জন করার জন্য আপনার লক্ষ্যকে অর্জন করতে হবে। আপনার লক্ষ্য অর্জন করার জন্য আপনার লক্ষ্য অর্জন করার জন্য আপনার টার্গেট পূরণ করতে হবে। আপনার টার্গেট পূরণ করার জন্য আপনাকে কাজ করতে হবে। তাহলে কর্মই হচ্ছে মেন, কর্মই হচ্ছে মেন। বুঝার চেষ্টা করেন, আপনি যত বড় স্বপ্ন ফিল আপ করতে চান না কেন, আপনাকে আগে কর্মটা প্রপার ওয়েতে করতে পারতে হবে। আপনি যে কাজটা করেন ওই কাজটার মধ্যে আপনাকে ডুবে যেতে হবে। আপনি যে কাজটা করেন ওই কাজটাকে মন দিয়ে করতে পারতে হবে। আর ওই কাজটা কিভাবে প্রপার ওয়েতে করবেন আজকের সেশন থেকে কিন্তু বেসিক্যালি আপনি ওইটি জানতে পারবেন। তাহলে কিভাবে করে খুব সহজে সেল করতে পারবো। আমরা অনেক সময় সেল করতে যাই, আমরা প্রসেস দেখে মনে করি আল্লাহ এত বড় প্রসেস বা এত কিছু আমাদের জন্য তো কষ্টকর হবে, এত কিছু। অ্যাকচুয়াল কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। আমরা সেলসটা করতে পারি খুব মজার সহিত, সেলসটা করতে পারি খুব দারুণ ভাবে। এবং সেলস প্রফেশনের মতো সহজ প্রফেশন আর কোনো প্রফেশন না, টু বি অনেস্ট। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সহজ প্রফেশন মনে হয় এবং সবচেয়ে দারুণ প্রফেশন কিন্তু এটা। কারণ এই বিষয়টা আপনি জাস্ট নিজের মধ্যে উপলব্ধি করে যদি কাজটাকে করতে পারেন ডেফিনেটলি আপনি ভালো করতে পারবেন। তাহলে আজকের সেশন থেকে সবাই কিন্তু কাজ পাবেন। কি পাবেন? কাজ। আর কাজটা যদি প্রপার ওয়েতে শিখতে পারেন বাকি সবকিছু আপনার অ্যাচিভমেন্ট হবে। আগে কাজটা আমাদেরকে কি করতে হবে? শিখতে হবে। রাজীব মাহমুদ ভাই, থান্ডারসে আপতাই আসলাম, আসলাম আপু, হ্যাঁ, মমিন ভাই, মানে অনেককে দেখতে পারতেছি আমি। আমি বলবো আজকের সেশনে এডু ফিউচার আইটির যতগুলা পাওয়ারফুল টিম আছে এই টিমের নাম দিয়ে আপনারা ম্যাক্সিমামই জয়েন হয়েছেন। আপনি আপনার টিমকে সবচেয়ে বেশি বেস্ট আপনি তখনই বানাতে পারবেন যখন আপনি আপনার জায়গা থেকে খুব মনোযোগ সহকারে আজকের সেশনটা নিতে পারবেন। তখন আপনি যদি ভালো করে শিখতে পারেন, আপনি যদি ভালো করে নিতে পারেন, আপনারও পারফরমেন্স বেস্ট হবে, আপনার টিমেরও পারফরমেন্স ইনশাল্লাহ বেস্ট হবে। চলেন আমরা 10 মিনিট আলোচনা করি কেন সেলসটাকে করব। সেলসটাকে করব এই জন্য, নাম্বার ওয়ান যে বিষয়টা, ক্যারিয়ারের সবচেয়ে ডিমান্ড স্কিলটা কিন্তু এটা। মানে কেন সেলস করব? আমরা কিন্তু দিন শেষে এত পড়াশোনা লাইফ নিয়ে এত ছুটাছুটি কেন করতেছি? শুধুমাত্র ক্যারিয়ারটাকে প্রপার ওয়েতে স্টাবলিশ করার জন্য। আপনি আজকের চ্যাট জিপিটি কে কোশ্চেন করে দেখেন ক্যারিয়ার সবচেয়ে ডিমান্ডেবল স্কিল কি হতে পারে। সেলস স্কিল ক্যারিয়ারের জন্য সবচেয়ে বেশি কতটুকু গুরুত্বপূর্ণ স্কিল, আপনি জাস্ট একটু চার্জ দেন। আমি আপনাকে বলবো অনেকে এখানে আছেন বিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। দেখেন বিবিএ ডিপার্টমেন্টে মানুষ যখন ব্যবসা করবে, এই ব্যবসা ব্যবসা করার জন্য বিবিএ ডিপার্টমেন্টে গিয়ে ব্যবসা শিখে, ধরেন ব্যবসা শিখে, ম্যানেজমেন্ট আলাদা করে শিখে, ইভেন্ট ম্যানেজমেন্ট শিখে, ম্যানেজমেন্টের আবার অনেকগুলা পার্ট আলাদা আলাদা করে শিখে, মার্কেটিং আলাদা করে শিখে মানুষ, মার্কেটিং আলাদা করে শিখে, কমিউনিকেশন স্কিল মানুষ আলাদা করে শিখে, অ্যাটিটিউড মানুষ আলাদা করে শিখে, ম্যানার্স মানুষ আলাদা করে শিখে, সফট স্কিলের যতগুলা পার্ট আছে সমস্ত বিষয় মানুষ আলাদা করে শিখে। কিন্তু সেলস স্কিল এমন একটা স্কিল যে স্কিলে, যে স্কিলটা মানুষ হচ্ছে যখন সেলসটা করতে থাকবে প্র্যাকটিক্যালি এটা অটোমেটিকলি তার মধ্যে গেইন হওয়া শুরু করে। আমি আজকে একজন সেলস অফিসারকে অফিসে জিজ্ঞেস করলাম আপনি কত মাস ধরে কাজ করেন? বলে যে 2.5 মাস ধরে। এই 2.5 মাসে আপনার মধ্যে কি গ্রোথ আসছে বলেন? বলে যে আমি আগে ভালো কথা বলতে পারতাম না, এখন ভালোভাবে কথা বলতে পারি, এটি আমার জীবনের সেরা অ্যাচিভমেন্ট। আমি আগে কমিউনিকেশন পারতাম না, এখন কমিউনিকেশন পারি। আমি আগে মানুষের সাথে মিশতে পারতাম না, এখন মানুষের সাথে মিশতে পারি। অপরিচিত ব্যক্তির সাথে কিভাবে কথা বলা স্টার্ট করবে এটা পারতাম না, এখন এটা পারি। আমার আমার মধ্যে এখন সাহস কাজ করে। এই যে বিষয়গুলা, তাহলে ক্যারিয়ারের সবচেয়ে ডিমান্ডেবল স্কিল কিন্তু এই যে সেলসের যে ওয়ার্ক গুলা করতেছেন, এই ওয়ার্ক গুলা জীবনের প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনি এটা কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ। হোপফুলি সবাই বুঝতে পারছেন নাম্বার ওয়ান। নাম্বার টু, কেন আপনি সেলস করবেন? তাহলে সেল করতে গেলে আপনি প্র্যাকটিক্যাল স্কিলগুলো আপনার মধ্যে চলে আসবে। আমি এতক্ষণ যে স্কিলগুলোকে নিয়ে আলোচনা করছি, যদি আপনি প্র্যাকটিক্যাল স্কিলগুলা
নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, ডেফিনেটলি আপনার জন্য বেস্ট হবে। নাম্বার টু, দ্রুত গ্রোথের একমাত্র জায়গা, আপনারা 9 মান্থের ক্যালকুলেশন দেখছেন সবাই। অ্যাজ এ সেলস অফিসার আপনি কাজ স্টার্ট করছেন, প্রথম মাসে কত আর্ন করবেন, তৃতীয় মাসে কত আর্ন করবেন, অল্প করে আর্ন করবেন, চতুর্থ মাসে গিয়ে আপনি টিম পার্টনার মেক করতে পারবেন। আর যখনই টিম পার্টনার মেক হবে, আস্তে আস্তে করে আপনার আপনার ইনকামের লেভেল হাই হতে থাকবে। তাহলে দেখেন, 9 মাসের সময় একটা ব্যক্তি 1 লাখ ইনকাম করাও কিন্তু পসিবল। তাহলে পৃথিবীর কোন জায়গায় একটা সেক্টরে কাজ স্টার্ট করছি 9 মাস পরে এত কিছু করতে পারবো? বা আপনি 9 মাস পরে 1 লাখ না, 2 বছর পরে 1 লাখ করেন না, অন্য কোন সেক্টর থেকে আপনি 2 বছরের পর 1 লাখ করবেন? তাহলে সবচেয়ে দ্রুত গ্রোথের একমাত্র জায়গা কিন্তু আমার এই সেলস ক্যারিয়ার। নাম্বার থ্রি, সেলস মানুষকে কনফিডেন্ট করে, অনেক বেশি কনফিডেন্ট করবে আপনাকে। কারণ আপনি যখন সেলস করবেন, আপনি টার্গেট নিয়ে কাজ করবেন, আপনি মানুষের সাথে কথা বলে কাজ করবেন, এতে করে আপনার আস্তে আস্তে করে কনফিডেন্ট বাড়তে থাকবে, জীবনকে নিয়ে কনফিডেন্ট বাড়তে থাকবে, নিজেকে নিয়ে কনফিডেন্ট বাড়তে থাকবে। আপনি একজন অপরিচিত ব্যক্তির কাছে সেল করে ফেলতেছেন, ডেফিনেটলি আপনার কনফিডেন্ট বাড়তে থাকবে আস্তে আস্তে করে, এটা আপনাকে তৈরি করবে। নাম্বার ফোর, সেলস মানে সীমাহীন আয়। আয়ের কথা না বললাম, আজকে কোম্পানির মানে এডু ফিউচার আইটির যারা সিনিয়র লেভেলের লিডার আছে, কারো ইনকাম 1-1.5 লাখ 2 লাখ টাকার নিচে নাই, তাহলে একটা সীমাহীন আয় করতেছে অনেকে, অনেকে 5 লাখ করতেছে, অনেকে 6 লাখ করতেছে। আপনি ওই জায়গাটা অ্যাকচুয়াল আপনাকে নিজেকে নিয়ে যেতে হবে। আমার আমার আমি আমি ছোটবেলা একটা বিষয় শুনছি, দেখেন, আমি শুনছি এইভাবে করে, দেখেন, মানুষ জন্ম হওয়ার পরে 2 বছর লাগে মানুষের হাঁটতে, 2 বছর লাগে মানে মানুষের হাঁটা শিখতে, কথা শিখতে মানে কথা বলতে 2 বছর লাগে। পৃথিবীতে কোনো একটা জায়গায় গেলে যেখানে 3 বছর 4 বছর যদি সাস্টেন করা না যায়, ওই জায়গা থেকে ভালো কিছু করা সম্ভব না। এজন্য আপনি যদি সেলস ক্যারিয়ারে 2-3 বছর 4 বছর 5 বছর জার্নিটা করতে পারেন, তাহলেই আপনি দেখবেন আপনার মধ্যে সীমাহীন আয়টা আসতেছে কিনা। অনেকেরই লাইফের চিন্তা ভাবনা আছে আমি ব্যবসা করব, সেলসই হচ্ছে ব্যবসার প্রাণ। আপনি যে ব্যবসায়ী করেন, দিন শেষে আপনাকে সেল করতে হবে। তাহলে কেন সেল করব? এই 5টা কারণে, এই 5টা বিষয়ের কারণে আমরা সেলস করব। সাফল্যের জন্য কিন্তু একটা ব্যক্তির মনোযোগ প্রয়োজন। সাফল্যের জন্য কি প্রয়োজন? একটা ব্যক্তির মনোযোগ প্রয়োজন। আর মনোযোগের জন্য একটা সিস্টেমের প্রয়োজন। সিস্টেম হতে হবে ভেরি পাওয়ারফুল। আমরা কেন সেল করব? আমরা এমন একটা সিস্টেমের সাথে ইনভলভ আছি যে সিস্টেমটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। আপনার শুধু সিস্টেমটার প্রতি মনোযোগী হতে হবে। আর যদি সিস্টেমটার প্রতি মনোযোগী হন, ডেফিনেটলি আপনার সাফল্য আসবেই। আমাদের দারুণ সিস্টেম হচ্ছে পজিশন বেসড, যে ইনসেনটিভ গুলা দেওয়া আছে, এই ইনসেনটিভ গুলা। কেন আপনি এই মাসে সেল করবেন, কেন তারপরে সেল করবেন, কেন সেল করতে থাকবেন? দেখেন, অন্যান্য জায়গা থেকে শুধু ইনকাম আসে, টাকা আসে। রাসেল ভাই আজকে খুব চমৎকার ভাবে বিভিন্ন কথা বলতেছে। রাসেল ভাই ধরুন অন্য একটা ক্যারিয়ারের সাথে ইনভলভ হতো, হয় জব করতো, তাহলে জব করলে রাসেল ভাইয়ের কাছে শুধু টাকা আসতো ভাই, কিন্তু হয়তোবা লাইফ স্টাইলটাকে পরিবর্তন করতে পারতো না। কিন্তু আমরা এখানে শুধু আপনাকে টাকা ইনকাম করাচ্ছি না, আপনার লাইফ স্টাইলের মধ্যে দারুণভাবে পরিবর্তন আনতেছি। কিভাবে করে? কারণ পজিশন ভিত্তিক আপনার ইনসেনটিভ দেওয়া আছে। সেলস অফিসার হিসেবে আপনি 5টা ইনসেনটিভ পাবেন, এটা সবাই জানেন, কিন্তু আমি ওই ইনসেনটিভের কথা বলতে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আগামী মাসের ফেব্রুয়ারিতে কনফারেন্স করব সেলস অফিসারদেরকে নিয়ে, লাঞ্চ কনফারেন্স। আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে রকি স্যার অলরেডি ঘোষণা করছে যে আগামী 9 ফেব্রুয়ারি সেলস অফিসারদের প্রথম ইতিপূর্বে একটা কনফারেন্স হয়েছে, আবার আরেকটা কনফারেন্স ইনশাল্লাহ হতে যাচ্ছে। যারা সেলস অফিসার আছেন, আপনাদের বাফেট মার্চের ফার্স্ট উইকে আপনাদের বাফেট হতে যাচ্ছে। যারা সেলস অফিসার হিসেবে আরো দারুণ পারফরমেন্স করতেছেন, ফ্যান্টাসি কিংডম হবে ইনশাল্লাহ এপ্রিলের দিকে। তাহলে এই তারিখগুলো কিন্তু অলরেডি ঘোষণা করা আছে। তাহলে আমরা যদি সেলসটাকে করতে পারি, তাহলে কিন্তু এগুলাকে এনজয় করতে পারবো। আর যখনই আমি ফ্যান্টাসিতে যাব, যখনই আমি কনফারেন্সে যাব, যখনই আমি বাফেটে যাব, ডেফিনেটলি ওইখানে যা আমি ছবি দিব, ওইখানে যা আমি একটা মিটিং করবো, আমি একটা ট্রেনিং করব, ভালো পোশাক পরে, এতে করে আমার লাইফ স্টাইলের মধ্যে পরিবর্তন আসবে। আর যখন আপনার লাইফ স্টাইলের মধ্যে পরিবর্তন আসবে, তখন আপনাকে সবাই ভ্যালু দেওয়া স্টার্ট করবে। আপনার পরিবার আপনাকে ভ্যালু দিবে, আপনার পরিবার আপনাকে ভ্যালু দিবে, আপনার সোসাইটি আপনাকে ভ্যালু দিবে, আপনার বন্ধু বান্ধব ভ্যালু দিবে। আর আমার বন্ধু যাই কোথায়, এত জায়গায় ঘুরে কিভাবে করে? সো এই লাইফ স্টাইলের পরিবর্তন, একটা পজিটিভ পরিবর্তন কিন্তু আসবে ইনশাল্লাহ। সিনিয়র সেলস অফিসার যারা আছেন, ঠিক ফেব্রুয়ারিতেই আপনাদের 4 স্টার, ইতিপূর্বে যেটা করা হয়েছে, এটা 5 স্টার মানের হোটেলে এক্সক্লুসিভ মানের বাফেট আছে, গালানাইট কনফারেন্স আছে মার্চের ফার্স্ট উইকে। হ্যাঁ, এপ্রিলে এপ্রিলে কক্সবাজার ট্যুর আছে। যারা সিনিয়র সেলস অফিসার আছেন, তাহলে আপনি কেন সেলস করবেন, কেন সেলসে পারফরমেন্স করবেন? এগুলাকে অর্জন করার জন্য। আর এগুলা যখন অর্জন হবে, তখন আপনার ক্যারিয়ারের প্রতি আরো অন্যরকম
অন্যরকম লেভেলে যাওয়ার জন্য আপনার ইচ্ছা শক্তি কাজ করবে। আমরা এগুলা পেয়ে পেয়ে আসছি। যারা এএসএম আছেন তাদেরকে নিয়ে স্টার লিডার কনফারেন্স হবে মার্চের দিকে। নেপাল ট্যুরটা ইনশাল্লাহ জুলাইয়ের মধ্যে হয়ে যাবে। যারা মানে এএসএম আছেন, আপনি নেপাল ট্যুর দিতে যাচ্ছেন এই বছর ইনশাল্লাহ কোম্পানির পক্ষ থেকে। যারা সেলস ম্যানেজার আছে তাদের থাইল্যান্ড ট্যুরটা হয়ে যাবে ইনশাল্লাহ, তাদের ইন্দোনেশিয়া ট্যুরটা হয়ে যাবে ইনশাল্লাহ। তার মানে আপনি চিন্তা করেন যে আপনি কত পাওয়ারফুল একটা সিস্টেমের মধ্যে আছেন, যে সিস্টেম আপনাকে আর্ন দিচ্ছে, ইনকাম দিচ্ছে, যে সিস্টেম আপনাকে তৈরি করতেছে, যে সিস্টেম আপনার লাইফ স্টাইলের মধ্যে পরিবর্তন আনতেছে। তাহলে আমি কেন এই সিস্টেমের সাথে থেকে বেটার সেলসটা আমি করব না? এবার আমি আপনাদের সাথে কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে এতক্ষণ আমি যে আলোচনা করছি যে কেন আপনি সেলস করবেন, এটা কি সবাই বুঝতে পারছেন কিনা? সবাই একটু টেক্সট অপশনের মাধ্যমে জানাবেন। কেন সেলস করব একটু সুন্দরভাবে বুঝলাম, এবার কিভাবে করে সেলস করব বাকি আলোচনা হবে। এখন আমার আলোচনা কেন সেলস করব এটার মধ্যে সীমাবদ্ধ, শেষ। হোপফুলি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ আমাকে কোঅপারেট করার জন্য। যারা খুব মনোযোগ সহকারে, মানে খুব মনোযোগ সহকারে আমার আলোচনাগুলোকে নিতে পারবেন, বিশ্বাস করেন আজকের সেশনটা আপনার জন্য একটা অন্যরকম সেশন হতে যাচ্ছে। নাম্বার 2, আজকের দিনের আলোচনার যে মেইন বিষয়বস্তু, যে কিভাবে করে আমি খুব সহজে সেল করতে পারবো। আসেন, এই টপিকসটা হচ্ছে সবচেয়ে দারুণ টপিকস। এত এত দারুণ বিষয় শিখবো আমরা। আস্তে আস্তে করে সামনের দিকে গেলেই আমরা কি করতে পারবো বুঝতে পারবো ইনশাল্লাহ। আমরা সবাই আমার মতো একটু মেরুদণ্ডটাকে সোজা করে বসেন। অলরেডি 50 মিনিট হয়ে গেছে, তো একটু মেরুদণ্ডটাকে সোজা করে বসেন। একটু কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড একটু নীরবতা পালন করেন। জাস্ট স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন। সামনে পানি থাকলে পানি খান। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা আবার শুরু করি। আমি আপনাদের সবাইকে বলবো, আজকের সেশনে এই যে অনেকে আছে একটু অমনোযোগী, অমনোযোগী আপনার কখনো সাফল্য আনবে না। একটু আগে বলছি সাফল্যের জন্য প্রয়োজন মনোযোগী, সাফল্যের জন্য প্রয়োজন মনোযোগী। আর মনোযোগটা যখন চলে আসবে তখন প্রয়োজন হচ্ছে একটা সিস্টেমের। কারণ আমি একটা সিস্টেমের মধ্যে থাকতে পারলে আমার লাইফটা সফল হবে। আর সিস্টেমটা হতে হবে ভ্যারি পাওয়ারফুল। আর ওই ভ্যারি পাওয়ারফুলের মধ্যে কিন্তু আমরা আছি। কিভাবে করে খুব সহজে সেল করব, আসেন। সহজে সেল করার জন্য 7টা পয়েন্ট, বেশি না। কয়টা পয়েন্ট? 7টা পয়েন্ট। এই 7টা পয়েন্ট ধরে সেলস করার চেষ্টা করবে ইনশাল্লাহ। 7টা পয়েন্ট ধরে সেলস করার চেষ্টা করব। 7টা পয়েন্ট ধরে সেলস করার চেষ্টা করব। এই 7টা পয়েন্টকে একটু বিস্তারিত আজকে নিজের মধ্যে গেঁথে নিব। এই 7টা পয়েন্টে নিজেকে এমন ভাবে দক্ষ করব যাতে এই 7টা পয়েন্টকে নিয়ে আমি সর্বোচ্চ লেভেলে সেলসটাকে কি করতে পারি। নাম্বার 1, সেলস করার জন্য প্রয়োজন হচ্ছে মার্কেটিং। আমি আপনাদেরকে কিছু থটস দিচ্ছি। আপনি সেলসটা আরেকটু যদি বলি যে কেন আপনি সেলসটাকে করবেন। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা নাম্বার 2, দক্ষ পিপলের অভাব। দক্ষ ব্যক্তি নাই। একটা দেশে যখন বেকারত্বের সমস্যার মধ্যে থাকে তখন মানুষ অলস হয়ে যায়। তখন সে দেশের জন্য বোঝা, সে সোসাইটির জন্য বোঝা, সে পরিবারের জন্য বোঝা, সে নিজের জন্য বোঝা। আর ওই বেকারত্বকে দূরীকরণ করার জন্য একমাত্র উপায় হচ্ছে দক্ষ হওয়া। নিজে যদি দক্ষ হতে পারে তাহলে নিজের আত্মকর্মসংস্থান নিজে তৈরি করতে পারবে। আর আমরা কিন্তু এটা নিয়ে কাজ করতেছি। একটা ছেলে, একটা মেয়ে এখনো জানে না সে আলটিমেটলি বাংলাদেশের এডুকেশন সিস্টেমের মধ্যেই কিন্তু আছে। আমরা সবাই আছি এডুকেশন সিস্টেমের মধ্যে, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে অ্যাকচুয়ালি যা পড়াশোনা করানো হয়, কর্মক্ষেত্রে গিয়ে এর 20% কাজ আছে, 80% দেখবেন যে কাজে আসতেছে না। 80% আপনাকে নতুন করে শিখতে হয়। আপনি যেই কর্মই করবেন না কেন আপনার মধ্যে পাওয়ারফুল কিছু বিষয় থাকতে হবে। আপনাকে শিখতে হবে কমিউনিকেশন স্কিল, আপনাকে সফট স্কিলের প্রত্যেকটা পার্ট শিখতে হবে। আর এগুলা আপনি আমাদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বইয়ের মধ্যে শিখাচ্ছে না, এগুলো আমাদেরকে এই যে আলাদা করে শিখতেছি। তার মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনি কেন সেলসটাকে করবেন। অ্যাকচুয়াল সেলসটাকে করবেন, কিন্তু এই যে বাংলাদেশের দক্ষ পিপল নাই, এই দক্ষ পিপল তৈরি করার জন্য আপনি কিন্তু কাজ করবেন। এখন আপনি যদি কারো কাছে সেল করতে যান, একটু মেন্টালিটিটা বোঝার চেষ্টা করেন। ক্যারিয়ার বাজের কি ভবানন্দ ভাই, একটু বোঝার চেষ্টা করেন কিরকম। যে আপনি যদি ধরেন একজন ব্যক্তির কাছে যদি বলেন যে আমি তোমার কাছে একটা বিষয় সেল করব, আপনি যাই সেল করতে যান না কেন ও আপনাকে ধান্দাবাজ মনে করবে। মানুষ কখনই কেউ কারো কাছে বিক্রি হতে চান না। আপনি কি চায় না? আপনি কি আমার কাছে বিক্রি হবেন? আমি যদি আপনাকে বলি যে আমি আপনার কাছে এটা সেল করতে চাই, আপনি সেল নিবেন না।
মানুষ কখনই কেউ কারোর কাছে বিক্রি হতে চায় না। মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়েছে, পৃথিবী চেঞ্জ হচ্ছে, পৃথিবীর সাথে সাথে মানুষের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে। মানুষ এখন হেল্প করতে চায়, হেল্প নিতে চায়, মানুষ সহযোগিতা নিতে চায়। আপনি কারো কাছে সেল করতে পারবেন না। আপনি ধুমেয়া মার্কেটিং করবেন, আসো কোর্স কিনো, আসো কোর্সে এনরোল হও, আসো নিজেকে দক্ষ করার জন্য এটা করো, কেউ আপনার কাছে নিবে না। আপনাকে একজন ডক্টরের মতো হতে হবে। একজন ডক্টর কি করে দেখেন, একজন ডক্টরের কাছে গেলে আগে আপনার প্রবলেম গুলাকে শুনে, শোনার পর সে আপনাকে কিছু টেস্ট দেয়। আর এই প্রতিটা টেস্ট থেকে কিন্তু কই লোক কমিশন পায়, টাকা পায়, জানেন? ওই টেস্ট যে আপনাকে দিচ্ছে, ওই টেস্ট হচ্ছে বিক্রি করছে আপনার কাছে। টেস্টটা করার পরে আবার আপনার কাছে বিক্রি করতেছে, এবার মেডিসিন বিক্রি করতেছে, আপনাকে মেডিসিন লিখে দিচ্ছে, তুমি এটা খাও ভালো হবে। সে কিন্তু আপনার উপকার করতেছে, ডেফিনেটলি। সে আপনার কাছে সেল করতেছে না, আপনার উপকার করতেছে। আপনার মেন্টালিটিও এখন ডক্টরদের মতো একজন কনসালটেন্ট মেন্টালিটি হতে হবে। আপনি একজন সেলসম্যান না হয়ে আপনি একজন কনসালটেন্ট হন, পরামর্শদাতা হন। একজন ব্যক্তিকে পরামর্শ দেন, এলাকার ছোট ভাইকে পরামর্শ দেন। তোমার পড়াশোনার পাশাপাশি তোমাকে দক্ষ হতে হবে, দক্ষতার ভ্যালু কি এটা বুঝান, ওরে পরামর্শ দেন। ওরে বললেন না তুই শিখ, ওরে পরামর্শ দিলেও আপনারা বলবে ভাই কেমনে শিখতে পারি, বলেন রাইট অর রং? আপনি বলেন। মানুষকে এখন পরামর্শ দিতে হবে। অনলাইন ক্লায়েন্টকে আপনি কানেক্ট করতে চাচ্ছেন, আপনি তাকে পরামর্শ দেন, কনসালটেন্ট দেন। আপনি তার কাছে সেল করতে যান না। কারো কাছে আমরা এখন সেল করতে যাব না, মানুষকে এখন আমরা পরামর্শ দিতে যাব। এই থটসটা সবাই বুঝতে পারছেন কিনা? আজকে যদি এই থটসটা বুঝতে পারেন, আপনি সেলসের অনেক কিছু বুঝে যাবেন ইনশাল্লাহ। এই থটসটা কি সবাই বুঝতে পারছি? টেক্সট অপশনের মাধ্যমে জানান তো একটু। হ্যান্ড রাইজ করবেন না কেউ, শুধু টেক্সট অপশনে জানাবেন আমাকে। ধন্যবাদ। তাহলে আপনি একজন সেলসম্যান না, আজকে থেকে বুঝার চেষ্টা করেন। আপনি কি না আজকে থেকে? সেলসম্যান না। আপনি কি? আপনি একজন কনসালটেন্ট, পরামর্শদাতা। আপনি মানুষকে পরামর্শ দিবেন। মানুষের কাছে কাছে ঘুরে ঘুরে যায়, এখন বিক্রি করলে বিক্রি কেউ নিবে না। মানুষ কারো কাছে কেউ বিক্রি হতে চায় না, সে পরামর্শ নিতে চায়। এজন্য আপনার কাজ হচ্ছে পরামর্শদাতা হওয়া, পরামর্শ দিবেন। ক্লিয়ার? এবার পরামর্শ এমন ভাবে দিবেন, আপনাকে মার্কেটিং করতে হবে। আর মার্কেটিং গুলো এমন ভাবে করতে হবে যাতে করে আপনি খুব চমৎকার ভাবে পরামর্শ দিচ্ছেন একজন ব্যক্তিকে, আপনার কাছে শুনতে আসবে ভাই আমি আমার ক্যারিয়ারে কি করতে পারি। আপনাকে যাতে কোশ্চেন করে, আপনাকে যাতে ক্লায়েন্ট কোশ্চেন করে ভাই আমি কি করতে পারি। আপনি ক্লায়েন্টকে এখন নিচে থেকে নক দিয়ে পরিচিত হতে পারেন, সম্পর্ক তৈরি করতে পারেন। কিন্তু ক্লায়েন্টকে কখনোই নক দিয়ে আপনি বলতে পারেন না যে ভাই আপনি কি দক্ষ হতে চান, ভাই আপনি কি ফ্রিল্যান্সিং করতে চান। ইটস এ রং থটস। এগুলো আগে চলতো, এখন চলে না, এগুলো বন্ধ হয়ে গেছে। পৃথিবী চেঞ্জ হচ্ছে, বছরের পরিবর্তন আসতেছে, ঠিক মানুষের মধ্যে পরিবর্তন আসতেছে, বুঝতে হবে। এগুলো বন্ধ এখন। এখন আমাকে কি করতে হবে? এখন মানুষকে আমি টেক্সট দিতে পারি সম্পর্ক তৈরি করার জন্য। ভাই আপনি কি অমুক কলেজে পড়েন, ভাই আপনি কি অমুক জায়গায় থাকেন, তার সাথে আস্তে আস্তে সম্পর্কটাকে তৈরি করা। আর আপনি এমন এমন কিছু মার্কেটিং করবেন যাতে আপনার মার্কেটিং দেখে সে আপনাকে টেক্সট দেয়। আরেকটা থটস দেন, দ্বিতীয় থটস। প্রথম থটস আপনি একজন কনসালটেন্ট হন। দ্বিতীয় থটস আপনি সেলসম্যান না, আপনি হেল্পম্যান হন, মানুষকে হেল্প করেন। সেল করেন না, হেল্প করেন। নাম্বার 3 থট যেটা, সেটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে মানুষকে টেক্সট দিবেন সম্পর্ক তৈরি করার জন্য। মানুষকে আপনি টেক্সট দিয়ে বলবেন না তুমি এটা শিখো, তুমি এটা করো, বরং মানুষ আপনাকে যাতে করে টেক্সট দেয় যে আমি এটা করতে চাই ভাই, কিভাবে করতে পারি, এমন এমন মার্কেটিং করতে পারবে, হতে হবে। এরকম দারুণ কিছু মার্কেটিং টেকনিক আজকে আপনাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দিব। তাহলে নাম্বার 1, খুব সহজে সেল করতে গেলে আপনাকে নাম্বার 1ই মার্কেটিং করতে হবে। এই সেলস প্রফেশনের সবচেয়ে পাওয়ারফুল কাজ হচ্ছে মার্কেটিং, আর কোনো কাজ নাই ভাই। এই সেলস প্রফেশনের কাজই হচ্ছে মার্কেটিং, আর কোনো কাজ নাই। আপনাকে মার্কেটিং করতে হবে, মার্কেটিং। যার মার্কেটিং নাই তার সেলস নাই, যার মার্কেটিং নেই তার ব্যবসা নাই, যার মার্কেটিং নেই সেই কাজের মধ্যে নেই, যার মার্কেটিং নেই তার কাছে ক্লায়েন্ট নেই, যাই মার্কেটিং করতে পারবে না তার কাছে কিছুই হবে না। তার মানে রিয়েলি যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটিং। ঘুমায় মার্কেটিং করতে হবে, যত সোশ্যাল সাইট আছে সবগুলো থেকে মার্কেটিং করতে হবে, পাওয়ারফুল মার্কেটিং শিখতে হবে, পাওয়ারফুল মার্কেটিং করতে হবে। সহজ বিষয়। নাম্বার 1, এই সেলস প্রফেশনের কাজে আমি যে সেলস করতে পৃথিবীতে যা কিছু সেল করেন না কেন সবকিছু মার্কেটিং, পৃথিবীর সবকিছু মার্কেটিং। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। নাম্বার 2, এবার মার্কেটিং করার ফলে কাস্টমার আমাকে টেক্সট দিবে। কাস্টমার ভাই আমি কিভাবে কি করতে পারি, আপনার পরিচিতরা আপনাকে টেক্সট দিবে, আপনার অপরিচিতরা আপনাকে টেক্সট দিবে। আর ওইটি আপনার কাস্টমার কালেক্ট করবেন, যে আপনাকে টেক্সট দিবে ভাই কিভাবে কি করতে পারি, ওইটি আপনার কাস্টমার, ওইটা কি লিস্টে আনেন। সেকেন্ড ফর্মুলা, বোঝার চেষ্টা করেন। আপনি মার্কেটিং করার পরে আপনাকে মানুষ টেক্সট দিবে যে ভাই আমি কি করতে পারি,
ওইটি আপনার কাস্টমার, ওইটা কি আপনি লিস্টে নিয়ে আসেন, তাহলে কাস্টমার কালেক্ট হয়ে গেল। নাম্বার 2। নাম্বার 3, এবার যে কাস্টমার কালেক্ট হয়ে গেছে অলরেডি, এবার ওর সাথে প্রপার কমিউনিকেশনটা আপনাকে করতে হবে, দারুণ কিছু কমিউনিকেশন করতে হবে, ওকে হেল্প করতে হবে, দারুণ এই কমিউনিকেশন আপনাকে চেঞ্জ করে দিবে। নাম্বার 4, কাস্টমার প্রবলেম সলভ। বিশ্বাস করেন, আপনি কমিউনিকেশন করে শুধু ওর ইমোশন পয়েন্টটাকে ধরেন, যে ও কেন এই কাজ করতে চায়, কেন ও ক্যারিয়ার নিয়ে সিরিয়াস। ও বলবে আপনাকে যে ভাই আমি কিছু একটা করতে চাই। ওরে কোশ্চেন করবেন যে কেন করতে চায়, কি জন্য করবে, ওর ইমোশন পয়েন্ট কি, ওর প্রবলেম কি লাইফের। কাস্টমার প্রবলেম, কাস্টমার আপনার কাছে এমনিতে আসে না, কাস্টমার আসে তার জীবনে একটা প্রবলেমে আছে, এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য আপনার কাছে আসবে। আর আপনার মার্কেটিংও হতে হবে এরকম, ওর প্রবলেম যাতে করে আপনি সলিউশন করতে পারেন। বেকারদের বেকারত্ব দূর করবেন, স্টুডেন্টদের হাত খরচের জন্য আপনি উদ্বুদ্ধ করবেন, স্টুডেন্টদের দক্ষ হওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। এক একজনকে এক এক স্টাইলে আপনাকে মার্কেটিং করতে হবে। আর এটা দ্বারা আপনি ওর প্রবলেমটাকে বুঝতে হবে, বুঝে আপনি সলিউশন করবেন। তাহলে কমিউনিকেশন করেন না শুধু, কমিউনিকেশন পর কাস্টমার একটা প্রবলেম নিয়ে আপনার কাছে আসবে, ওই প্রবলেমটাকে সলিউশন করতে হবে। দেন প্রবলেমটাকে সলিউশন করার জন্য আপনার কাছে একটা পাওয়ারফুল টপিক আছে, সেটা হচ্ছে আপনি আপনার থেকে সবচেয়ে বেস্ট পারে আপনার সিনিয়র একজন ভাই। আপনি কাস্টমারকে ইনভাইটেশন করেন ক্লোজিং এর জন্য, যে আমার একজন ভাই আছে, ভাই তোমাকে সব এ টু জেড সবকিছু বুঝিয়ে দিবে, আসো তোমার লাইফের সমস্ত প্রবলেম দূর করে দিবে ইনশাল্লাহ, আমি তোমাকে জাস্ট সহযোগিতা করতেছি, ভাইয়ের কাছ থেকে পুরো বিষয়টা তুমি জেনে নাও। এই কথা বলে আপনি তাকে ক্লোজিং এ নিয়ে আসেন, আলোচনাগুলা শিখেন, যেগুলা ভুলে যাবেন এগুলাকে নোট করেন পারলে। আমি যে কথাগুলা বলতেছি ওই কথাগুলার মধ্যে কিছু বিষয় নোট করেন, আবার নোট করতে যায় আমার কথা ভুলে যায় না, মনোযোগ সহকারে বুঝেন। নাম্বার 6, এবার আপনি যখন ও ক্লোজিং এ আসবে, নাম্বার 6 তার কাস্টমারের অ্যাডমিশনটাকে আপনি কি করেন, কনফার্ম করেন। নাম্বার 7, এবার অ্যাডমিশন কনফার্ম করার পর তার কেয়ার করেন। অনেকে অ্যাডমিশন কনফার্ম করবে না, তারও আপনি কেয়ার করেন। এই 7টা বিষয় যদি আপনি সেলসে জেনে যেতে পারেন, আপনি খুব সহজে সেলস করতে পারবেন। এই 7টা বিষয় জানার জন্য আমরা প্রস্তুত কিনা, এবং আমরা পাওয়ারফুলি আমাদের মধ্যে মাইন্ডসেট আছে কিনা, ইনশাল্লাহ এই 7টা বিষয় আমরা জানবো। সবাই একটু টেক্সট অপশনের মাধ্যমে বলবেন। এই মুহূর্তে আমার লাভিং ব্রাদার এন্ড সিস্টার, যত সিনিয়র লাভিং ব্রাদার এন্ড সিস্টার আছেন, সিনিয়র সেলস অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, আমি প্রত্যেককে অনেক বেশি আহ্বান জানাচ্ছি খুব মনোযোগ সহকারে এই মুহূর্তে থাকার জন্য। এবং পাশাপাশি আমাদের যত সকল সেলস অফিসার লাভিং ব্রাদার এন্ড সিস্টার জয়েন আছেন, সবাইকে আরো বেশি আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে আরো বেশি মনোযোগী থাকার জন্য। চলেন আমরা আমাদের জায়গা থেকে বাকি টপিকসের সামনের দিকে দুর্দান্ত ভাবে আগাই। আমরা এখন জানবো একটা একটা করে টপিকস। আসেন মার্কেটিং নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। মার্কেটিং হচ্ছে সেলস ইজি করার প্রথম শর্ত। মার্কেটিং মানে কি বুঝতাম ছোটবেলায়, আমি মার্কেটিং মানে বুঝতাম কি রাসেল ভাই জানেন? ছোটবেলায় মার্কেটিং মানে বুঝতাম, সামনে ঈদ আসতেছে না, ঈদের শপিং করে আসছে, জিজ্ঞেস করতাম যে কোথায় থেকে আসছেন, বলতো যে মার্কেটিং করে আসছি, মার্কেট করে আসছি। তা আমি মনে করতাম মার্কেটিং মানে হচ্ছে সে শপিং করে আসা। বড় হয়ে একটু বুঝলাম যে মার্কেটিং মানে ক্যানভাস। ক্যানভাস কি? যে কবিরাজরা কত চমৎকার ভাবে মার্কেটিং করে, সাপ খেলা দেখা কত চমৎকার ভাবে মার্কেটিং করে। লোকাল বাসে উঠলে দেখতাম যে বলতো, লোকাল বাসে উঠা যারা আছে তারা বলতো নাম আমার দেলোয়ার, নাম আমার দেলোয়ার, বিক্রি করি তলোয়ার। না, এই তলোয়ার সেই তলোয়ার না, এই তলোয়ার হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসছি রেজার, আপনার দাড়িকে শেভ করার জন্য আপনার জন্য তলোয়ার নিয়ে আসছি। এবার মাঝে মাঝে দেখতাম কি, এবার মাঝে মাঝে দেখতাম টিপু কেমিক্যাল কোম্পানি থেকে চুলকানির মলম নিয়ে আসতো, যে টিপু কেমিক্যাল কোম্পানি থেকে চুলকানির মলম বিক্রেতা সিরাজউদ্দৌলার আমলে, সিরাজউদ্দৌলার পতন ঘটছে কিভাবে করে? পতন ঘটছে তার সৈন্যদের চুলকানি বেশি ছিল, এজন্য তার পতন ঘটছে, আপনার পতন যাতে না ঘটে। মার্কেটিং বুঝতাম এগুলা। পরে আরেকটু বড় হয়ে বুঝলাম যে মার্কেটিং অ্যাকচুয়াল কি, মার্কেটিং এর জিনিসটা কি। মানুষ কোটি কোটি টাকা আর্ন করতেছে মার্কেটিং করে। আজকে নির্বাচন, সামনে নির্বাচন, নির্বাচনের প্রধান হাতিয়ার হচ্ছে মার্কেটিং। আপনার বাড়ি বাড়ি এমন কোন দল নাই যে যায় না, তালা মার্কে ভোট দেন, দাঁড়িপাল্লা মার্কে ভোট দেন, ধানের শীষ মার্কে ভোট দেন, ফ্যামিলি কার্ড নেন, এক একজন এক একটা বলে বলে আপনার কাছে মার্কেটিং করতেছে কিনা বলেন। তাহলে দেখেন, তারা এমপি হওয়ার জন্য মার্কেটিং করতেছে, আর আপনি লাইফে বড় ব্যবসায়ী হওয়ার জন্য কেন মার্কেটিং করতেছেন না বলেন?
কারণ যে এমপি, ম্যাক্সিমাম এমপি গুলা এরা কিন্তু বড় বড় ব্যবসায়ী। আর এই ব্যবসা শিখে গেছে। এরা ব্যবসা বড় ব্যবসা করতে গেলে মার্কেটিং করতে হয়। এরা ঠিক এভাবেও করে বোঝে যে নির্বাচনে আমি জয়ী হতে গেলে আমার মার্কেটিং করতে হবে, মার্কেটিং এর কোনো কমতি থাকা যাবে না। তাহলে সেলস ইজি করার প্রথম শর্ত হচ্ছে মার্কেটিং করা। আমাকে মার্কেটিং করতে হবে। আমরা কি বুঝতে পারতেছি? যার মার্কেটিং যত লো, তার ব্যবসা তত লো। যার মার্কেটিং যত ভালো, তার ব্যবসা তত ভালো। যার মার্কেটিং যত বেশি, তার সেলস তত বেশি। আজকে কোম্পানির একজন সেল করতেছে 20টা, আরেকজন সেল করতেছে 30টা, একজন সেলস অফিসার। কিন্তু আপনিও একজন সেলস অফিসার, আপনার সেলস শূন্য, কারণ আপনার মার্কেটিং লেভেল 0। যে সেল করতেছে 20টা, তার মার্কেটিং লেভেল 100%। যে সেল করতেছে 30টা, তার মার্কেটিং লেভেল 100%। আপনার সেল 0, আপনার মার্কেটিং লেভেল 0। বোঝার চেষ্টা করেন। তাহলে আপনার মার্কেটিং লেভেলকে হাই করতে হবে, আপনার মার্কেটিং চমৎকার ভাবে করতে হবে। কেন মার্কেটিং করা দরকার আসেন একটু জানি। মার্কেটিং হলো মানুষের চোখে বারবার দেখা যায়। আপনি যখন মার্কেটিং করবেন, মানুষ আপনাকে চিনতে শুরু করবে, আপনাকে ব্র্যান্ড হিসেবে মানুষ ভেবে নিবে। যত বেশি মানুষ জানবে, তত বেশি সেলস সহজ হবে। মানুষ আপনাকে কোশ্চেন করবে তুমি কি করো। আপনার কাজ হচ্ছে মার্কেটিং করা। মার্কেটিং করতে গেলে এবার অনেকে আছে নেগেটিভ কমেন্ট করবে, অনেকে আছে আপনাকে নেগেটিভ আলোচনা করবে, তাদেরকে সাইডে রাখেন। সাইডে রেখে যারা পজিটিভ করতেছে তাদেরকে আলিঙ্গন করেন যে এরা আমার ভক্ত, এরা আমার ফ্যান ফলোয়ার, এদেরকে আমি টেনে নিই। সহজ বিষয়। আপনি যত বেশি পরিচিত হবেন, আপনাকে তত বেশি মানুষ বিশ্বাস করবে যে এই ছেলেটা ভালো, এই ছেলেটা বিভিন্ন কনফারেন্সে যায়, এই ছেলেটা এটা করে, এই ছেলেটা এটা করে, এই ছেলেটা এটা করে। আপনি শুধু মার্কেটিং করেন। ক্লিয়ার? এবার কিভাবে করে খুব সহজে মার্কেটিং করব? মার্কেটিং এর আজকে দারুণ যে বিষয়টা, সেটা হচ্ছে লিখে রাখেন এমএমসি। এমএমসি মানে কি? মার্কেটিং ম্যাজিক ক্যানভাস। এমএমসি মানে কি? মার্কেটিং ম্যাজিক ক্যানভাস। আপনাকে মার্কেটিং ম্যাজিকের মধ্যে থাকতে হবে এবং একটা ক্যানভাস তৈরি করতে হবে। এটা খুব সহজে কিভাবে করে তৈরি করতে পারি আসেন মার্কেটিং করা শিখি। নাম্বার 1, আপনি কাকে লক্ষ্য করবেন? আপনি কাকে লক্ষ্য করবেন? একজন ব্যক্তি একটা মার্কেটিং করছে, লক্ষ্য করে কাকে? ক্লাস 9 থেকে ব্যাংকার হতে শুরু করে যত লেভেলের মানুষ আছে, মানে ক্লাস 9 থেকে উপরের দিকে যত লেভেলের মানুষ আছে, সবার জন্য ডিজিটাল মার্কেটিং। আসুন ডিজিটাল মার্কেটিং শিখুন। ওর কোর্স সেলস হয়েছে একটা। ওর কোর্স সেলস হয়েছে কয়টা? একটা। একজনকে লক্ষ্য করছে, গৃহিণীকে লক্ষ্য করছে, সন্ধ্যাবেলায় মার্কেটিং করছে। যে আপনি কি বাসায় বসে থেকে বোরিং হয়ে যাচ্ছেন? আপনার নিজের সময় কোনোভাবে যাচ্ছে না, এই সময়টাকে আপনি কাজে লাগাতে চাচ্ছেন। পৃথিবীর সাথে তাল মিলিয়ে এই সময়টাকে কাজে লাগে আপনি নিজেকে দক্ষ করতে পারেন। দক্ষ করে বাসায় বসে থেকে আপনি আর্নিং জেনারেট করতে পারেন। আর শুধুমাত্র এটা এ শ্রেণীর মানুষদের জন্য। একজনকে লক্ষ্য করে মার্কেটিং করছে, আর এর ফলে ও আলটিমেটলি সেল করতে পারছে 20টা। বুঝার চেষ্টা করেন। তার মানে আমরা যখন মার্কেটিং করবো, একবার স্টুডেন্টকে টার্গেট করে মার্কেটিং করব, একবার জব হোল্ডারকে টার্গেট করে মার্কেটিং করব। লক্ষ্য কাকে লক্ষ্য করে করব? একবার একবার মার্কেটিং করব হচ্ছে আমি ব্যবসায়ীকে লক্ষ্য করে মার্কেটিং করব। একবার আমার বন্ধুকে ইন্সপায়ার করার জন্য, বন্ধু যাতে আমাকে টেক্সট দেয়, বন্ধুকে নিয়ে মার্কেটিং করব আমার ফেসবুক প্রোফাইল থেকেই। হ্যালো বন্ধুরা, এখনো কি সময় পার করবা? এখনো কি তোমাদের জীবন চলে যাবে? এভাবে করি। নতুন বছর আসলো কিন্তু জীবনের কোনো পরিবর্তন নাই। আপনি যেটাই হোক, আপনি বন্ধুকে নিয়ে মানে একটা লক্ষ্য করে করে আপনি মার্কেটিং করবেন। কিভাবে করে করবেন ওটা বলতাছি। নাম্বার 2, আপনার কাজ হচ্ছে মানুষকে আকর্ষণ করানো আপনার দিকে। বুঝার চেষ্টা করেন। আপনার কাজ হচ্ছে মানুষকে আকর্ষণ করানো। এমন কিছু মার্কেটিং করবেন যাতে মানুষ আকৃষ্ট হয় আপনার দিকে। আকর্ষণ করানো। আপনি মানুষকে যে আগের মতো করে টেক্সট দেওয়া না, শিখো, এটা না। কি অফার দিবেন? অফার কি দিবেন? অফার দিবেন স্কিলের জন্য, অফার দিবেন তার ক্যারিয়ারের জন্য, যে তোমার ক্যারিয়ারকে এস্টাবলিশ করো, তোমার ক্যারিয়ারকে একটা জায়গা নিয়ে যাও, ওকে কনসালটেন্ট করবেন, এটি অফার। নাম্বার 4, কিভাবে তাদের ধরে রাখবেন? একজন ব্যক্তিকে অফার দিচ্ছেন, একজন ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করছেন, এবার ওরে কিভাবে ধরে রাখবেন? আজকে আমাকে একজন টেক্সট দিছে, ভাই আপনার ভিডিওগুলো ভাল লাগে, আপনার প্রত্যেকটা পোস্ট ভাল লাগে, আমার বলতেছে অমুক জায়গা থেকে। সো আমি জাস্ট ওকে ধরে রাখছি কি বলে জানেন? আমি বলছি আপনি আমার সাথে কানেক্ট থাকেন, ইনশাল্লাহ ক্যারিয়ারও আপনি ভালো কিছু করতে পারবেন। জি ভাই আমি কানেক্ট আছি। আমি কিন্তু করে বলি নাই তুই করছি, আমি ওরে বলছি আমার সাথে কানেক্ট থাকার জন্য, আমাকে ফলো করার জন্য। ও ফলো করতে করতে একটা সময় ও আমারে বলবে যে ভাই আমি শিখতে চাই। শেষ।
একটু ধৈর্য ধরি, অপেক্ষা করি। নাম্বার 5, কিভাবে দিন শেষে নতুন করে জন্ম নিবেন একজন ব্র্যান্ড হিসেবে। এমন কিছু মার্কেটিং করব যাতে করে আমি নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারি। আসেন মার্কেটিং ম্যাজিক ক্যানভাস শিখি। আলোচনা কি বুঝতেছেন যাচ্ছে যে কি দারুণ মার্কেটিং আমাকে করতে হবে, এটা কি আমরা বুঝতে পারতেছি? টেক্সট অপশনের মাধ্যমে একটু বলেন, আমি তো বুঝতেছি না যে আসলে বুঝতেছেন কিনা সবাই। বুঝতেছেন? ওকে, দারুণ। দেখেন 896 পার্টিসিপেন্ট আসছে, প্রথমে 950 জন ছিল বা বেশি ছিল, 50 জন 70 জন কমে গেছে, আমি শেষ করতে করতে আরো 50 জন কমে যাবে। ঠিক সফলতা এরকম, ঠিক মানুষের জীবনের সফলতা এরকম যে অডিওতে আছে এগুলো রিমুভ হবে, যে ভিডিওতে আছে সে কখনো বের হবে না। যারা অডিওতে আছে এরা ঘুমে ঘুমে ট্রেনিং করে আর ঘুমে যায়, এজন্য বের হয়ে যায়। আমি আপনাকে বলবো লাইফে চলার পথে সফলতাটা এরকম, আপনি চলতে থাকবেন চলতে থাকবেন, আম গাছে দেখবেন যে কয়েকদিন পর আম ধরবে। আমের অনেকগুলো আম থাকে ছোট ছোট, সবগুলা কিন্তু থাকে না, ঝরে পড়ে যায় কিছু। কিন্তু শেষ পর্যন্ত একটা থোকনার মধ্যে 2 থেকে 3টা আম থাকে, আর ওই 2 থেকে 3টা আম পাকে এবং বাজারে ভ্যালুয়েবল হয়। ঠিক আপনাকে এভাবে করে বলতে চাই, অনেকগুলা ফুল একটা থোকনার মধ্যে ধরে থাকে, এটা ছোট ছোট আম হয়। ফুলগুলা অনেকগুলা ঝরে পড়ে যায়, যেগুলা থাকে এগুলা ছোট আম হয়, ওই ছোট আমগুলা ধরে পড়ে যায়। তারপর যেগুলা একদম বড় বড় হয় 2 থেকে 3টা থাকে, এগুলা লাইফে রকি স্যার হয়, এগুলা লাইফে মিজান স্যার হয়, এগুলা লাইফে আলটিমেটলি রমজান স্যার হয়, এগুলা লাইফের সাব্বির স্যার হয়, এগুলোই আলামিন স্যার হয়। ঠিক আপনি হবেন ওই জায়গাটায়, আপনি ওই জায়গাটা যাবেন, আপনি ওই জায়গাটা যাবেন। সো আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখতে হবে, শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে হবে। কি দারুণ টপিকস গুলা দিচ্ছি, বুঝার চেষ্টা করেন। আসেন, কিভাবে নিজেকে ব্র্যান্ড হিসেবে মেক করব, কিভাবে করে নিজেকে 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 মার্কেটিং করব। আসেন মার্কেটিংটাকে একটু বুঝার চেষ্টা করি। আজকে থেকে আমি আপনাকে বলবো যে আপনি আপনার মার্কেটিংটা যেভাবে করে করবেন, সরি, আপনি আপনার মার্কেটিংটা যেভাবে করে করবেন, অ্যাকচুয়াল মার্কেটিং হচ্ছে আপনি ভিডিও মেক করা শিখেন। অনেকে আছে লজ্জায় ভিডিও মেক করে না, যার লজ্জা বেশি, যার লজ্জা বেশি সে মার্কেটিং এ শূন্য। মার্কেটিয়ারদের কোনো লজ্জা থাকবে না, মার্কেটিয়ারদের থাকবে অলওয়েজ মার্কেটিং করবে, মার্কেটিয়ার অলওয়েজ কথা বলবে, মার্কেটিয়ার অলওয়েজ মার্কেটিং করতে থাকবে। এটি হচ্ছে মার্কেটিয়ারদের নিয়ম। তাহলে আমার কোনো লজ্জা নাই, আমি ভিডিও মেক করব ভাই, আমি মোবাইলের সামনের ক্যামেরাটা দিয়ে টিকটক করতে পারি, নাচানাচি করতে পারি। ম্যাক্সিমাম এখানে টিকটক করেন না, নাচানাচি করেন না, মুখের সাথে মুখ মিলান, গানের সাথে গান মিলান, এত কিছু পারেন। মোবাইলের ক্যামেরাটা ওপেন করে সামনের ক্যামেরা দিয়ে 5টা কথা বলেন না, একটা কথা বলেন না, একটা ভালো পরামর্শ দেন না, একটা একটা লাইন বলেন, যেটাই পারেন ওইটা বলেন, প্রতিদিন একটা করে ভিডিও ছাড়েন। আপনাদের জুম অ্যাপস আছে ভাই, দরকার হলে জুমে কথা বলেন, নিজের সাথে নিজে কথা বলেন, যেভাবে পারেন ওইভাবে ভিডিও তৈরি করেন। আপনি শুধু ছাড়েন, এত এডিটের দরকার নেই, এত কিছুর দরকার নেই, আপনি শুধু ছাড়তে থাকেন। ছাড়তে ছাড়তে করতে করতে একটা সময় অটোমেটিকলি আপনার মধ্যে এগুলা গেইন হয়ে যাবে। সো পার্সোনাল ব্র্যান্ডিং করতে গেলে আপনাকে প্রতিদিন একটা একটা ভিডিও দিতে হবে। কি নিয়ে ভিডিও দিব? নাম্বার 1, স্টুডেন্টকে টার্গেট করে ক্যারিয়ার নিয়ে ভিডিও দেন, বেকারত্বকে টার্গেট করে ক্যারিয়ার নিয়ে ভিডিও দেন। আর এই ভিডিওর মধ্যে ইমোশন থাকতে হবে, জাস্ট ইমোশনাল টপিক। চ্যাটজিপিটিকে কোশ্চেন করেন, 1 মিনিটের ভিডিও দেন। মানুষ এখন 6 মিনিট চায় না, 10 মিনিটের ভিডিও চায় না, 1 মিনিটে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেন, 1 মিনিটে মেসেজ দেওয়ার চেষ্টা করেন, 1 মিনিটের ভিডিও বানান। মাঝে মাঝে বড় ভিডিও বানালে 2-3 মিনিটের বানাবেন, বাট ভিডিও শুরুতে বলে নিবেন যে প্রতিদিন আমি আপনাদেরকে ভিডিও দিই, আজকে 1 মিনিট, আজকে ভিডিওটা 1 মিনিট না, আজকের ভিডিওটা 3 মিনিট হবে, কারণ দারুণ একটা বিষয় দিচ্ছি, দেখবেন যে 3 মিনিটই থাকবে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি ক্যারিয়ার রিলেটেড ভিডিও দিবেন। স্টুডেন্ট লাইফে লাইফকে নিয়ে ছুটাছুটি করতেছেন কেন? দিন শেষে সফল হওয়ার জন্য। আর এই সফলতাকে আপনার তখনই তৈরি হবে যখন আপনি নিজেকে দক্ষ করতে পারবেন। আস্ক ইউরসেলফ, আপনি কি একজন দক্ষ পিপল? আপনি দক্ষ না, আপনার ক্যারিয়ার গঠন হবে না, আপনি অন্যদের মতো বেকার বসে থাকবেন। এটাই ইমোশন, এটাই ইমোশন। অনার্সে পড়াশোনা করতেছেন, এখনো ফ্যামিলি থেকে টাকা নিয়ে চলতেছেন, অনার্স কমপ্লিট হওয়ার পরও ফ্যামিলি থেকে টাকা নিয়ে চলতে হবে, কারণ বাংলাদেশের চাকরি বাজারের অবস্থা খারাপ। আসুন দক্ষ হন, এখন থেকে টাকা ইনকাম করুন, এখন থেকে নিজের ক্যারিয়ার নিজেকে নিজে স্টাবলিশ করুন, স্টুডেন্ট লাইফে নিজের খরচ নিজে চালান। এগুলো হচ্ছে কন্টেন্ট। এইভাবে করে কন্টেন্ট মেক করতে হবে, বুঝার চেষ্টা করেন, এভাবে করে কন্টেন্ট মেক করতে হবে। আপনি ক্যারিয়ার নিয়ে কন্টেন্ট মেক করেন, তাহলে আপনার টার্গেট অডিয়েন্সকে
টার্গেট অডিয়েন্স হচ্ছে স্টুডেন্ট, টার্গেট অডিয়েন্সকে বেকার, এক এক দিন এক একটা টপিকস করেন। কিন্তু নাম্বার 2, আপনি যত ভিডিও মেক করবেন আপনি পরামর্শ দিবেন, কনসালটেন্ট, মানুষকে পরামর্শ দিবেন যে আমরা ক্যারিয়ারে এটা করতে পারি, এটা করলে আমরা এটা করতে পারি। টাইম ম্যানেজমেন্ট, আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে, সময়ের পর সময় চলে যাচ্ছে, কিন্তু আপনি সময়ের সমুদ্রে বসবাস করে আপনি সমুদ্রকে কাজে লাগাতে পারতেছেন না, সময়কে কাজে লাগাতে পারতেছেন না। আপনার মতো ব্যর্থ ব্যক্তি পৃথিবীতে আর কেউ হবে না যদি আপনি সময়কে কাজে না লাগাতে পারেন। তাহলে একদিন সময় নিয়ে পরামর্শ দেন, একদিন মানুষের জন্য যোগাযোগ দক্ষতা কতটুকু প্রয়োজন একদিন কমিউনিকেশন নিয়ে পরামর্শ দেন, এরকম কিছু পরামর্শ দেন এক একদিন এক একটা টপিকসে। নাম্বার 3, পার্সোনাল লাইফ মার্কেটিং করতে হবে। সারাক্ষণ মোটিভেশনাল ভিডিও দিলে হবে না, সারাক্ষণ পরামর্শ দিলে হবে না, পার্সোনাল লাইফ মার্কেটিং করবেন। আজকে চলে আসলাম অনলাইন ট্রেনিং করার জন্য। এই যে এখন একটা অনলাইন ট্রেনিং করতেছেন, সবাই আজকের দিনে যে ট্রেনিং করতেছেন একটা স্ক্রিনশট নেবেন পার্টিসিপেন্টের, এখনই নেন। এই যে ট্রেনিং করতেছেন 2-3টা স্ক্রিনশট নেবেন, নিয়ে সবাই সবার প্রোফাইল থেকে পোস্ট দিবেন যে এডু ফিউচার আইটি কর্তৃক আয়োজিত নিজেদের স্কিলকে গ্রো আপ করার জন্য, নিজেদেরকে আরো বেশি গ্রো আপ করার জন্য আজকে একটা অনলাইন দারুণ সেশন করেছি। আসুন নিজেকে দক্ষ করুন, নিজেকে পরিবর্তন করুন। আমরা পরিবর্তন হলে পরিবর্তন হবে সোসাইটি, আমরা পরিবর্তন হলে পরিবর্তন হবে দেশ। এইভাবে করে আপনি মার্কেটিং করেন, আজকে ট্রেনিং নিয়ে মার্কেটিং করেন, যখন যেতে পারবেন। পার্সোনাল লাইফে আপনি ভালো জায়গায় খাইতে যাইতেছেন ওইটাই মার্কেটিং করেন, মানুষ এটাই পছন্দ করে, মানুষ এটাই পছন্দ করে। চলে এখানে পার্সোনাল কথাটা ভুল আসছে, একজনকে দিয়ে স্লাইড মেক করছি তো, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনেন। তাহলে আপনাকে আমি যেটা করব বলবো সেটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে, তাহলে আপনি ভালো জায়গায় খেতে যাচ্ছেন, আপনার ফ্যামিলিতে ভালো ইভেন্ট আছে, আপনি কোম্পানিতে ঘুরতে আসছেন, আপনার মেন্টরের সাথে খাইতে বসছেন, মেন্টরের সাথে চা খাইতে বসছেন, মেন্টরের সাথে পার্সোনাল কথা বলতেছেন, সবকিছু নিয়ে মার্কেটিং করেন আজকে থেকে। মার্কেটিং এর সয়লাভ করে দেন, বন্যা বসে দেন। জানি কিছু কিছু ব্যক্তির গায়ে চলবে, কিছু কিছু ব্যক্তির সহ্য হবে না। যেমনটা ডক্টর ইউনূস ভালো কথা বললো অনেকের সহ্য হয় না, দেখেন না, হা রেট দেয়, হা রেট দিতে পারে, মানুষ খারাপ কমেন্ট করতে পারে, এটাকে মেনে নিতে হবে। কারণ মার্কেটিং করতে গেলে একদল লোক আছে আপনাকে খারাপ কথা বলবে, মার্কেটিং করতে গেলে একদল লোক আছে আপনাকে খারাপ কমেন্ট করবে, মার্কেটিং করতে গেলে আপনাকে একদল লোক আছে হা 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 রেট দিবে। তা আপনি ওর হাসি দেখে আপনিও হাসেন, হা হা হা, ও জীবনে কিছু করতে পারবে না, ওর স্ক্রিনশট রাইখা দেন। স্ক্রিনশট রাইখা আপনি যেদিন সফল হইবেন ওর একটা নক করবেন, নক করতেও পারবেন না, যায় দেখবেন যে আইডি নেই। বুঝেন নাই? সো আসেন পার্সোনাল লাইফ নিয়ে মার্কেটিং করেন, আজকে থেকে মার্কেটিং এর সয়েল আপ করে দিবেন। এভরি সোশ্যাল সাইটে পোস্ট স্টোরি দিতে হবে, সমসাময়িক কোনো প্রবলেম হলে সেটা নিয়ে প্রতিবাদী পোস্ট দিবেন। মানে এভরি সোশ্যাল সাইট থেকে আপনি স্টোরি পোস্ট দিবেন প্রতিদিন, স্টোরি পোস্ট দিবেন। কিন্তু মাঝে মাঝে সময় সাময়িক কোনো বিষয় নিয়ে প্রবলেম থাকলে এটা নিয়েও প্রতিবাদী পোস্ট দিবেন। যেমন হাদি হত্যার বিচার চাই, এটা একটা প্রতিবাদী পোস্ট দেন। দেশে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে ওইটা নিয়ে পোস্ট দেন। সবসময় আবার নিজেকে মার্কেটিং করেন না, সবসময় আবার ইন্সপায়ারেশন মার্কেটিং করেন না, মাঝে মাঝে প্রতিবাদী হয়ে উঠতে হবে, মাঝে মাঝে দেশের সমসাময়িক বিষয় নিয়ে পোস্ট দিতে হবে, মাথায় রাখতে হবে। পারবো ইনশাল্লাহ। মিটিং ট্রেনিং যেগুলা করতেছি এগুলাকে নিয়ে মার্কেটিং করব, যে আজকে এই মিটিংটা করে আলহামদুলিল্লাহ নিজের ক্যারিয়ারে আরেকটা এগিয়ে গেলাম। কি বলেন সবাই? পারবো ইনশাল্লাহ সবাই? কেমন লাগতেছে? মানে এভাবে করে যদি মার্কেটিং করতে পারেন গ্রেট হবে। এখন শুধু মার্কেটিং করার জন্য প্রয়োজন হচ্ছে মানসিকতা। মার্কেটিং শিখে গেছেন, শুধু প্রয়োজন মানসিকতা। এক আপু ঘুমিয়ে গেছে, দেখছেন? নিজেকে কন্ট্রোল রাখাটা ইম্পর্টেন্ট, এনার্জেটিক রাখাটা ইম্পর্টেন্ট, দেখতেছি ঘুমাইতেছে। সো এরকম অসংখ্য ব্যক্তি আছেন, ঘুমিয়ে যাবেন চলবেন, আসেন একটু নাড়াচাড়া দিয়ে বসেন আমার মতো, একটু এনার্জেটিক করেন, ব্রেনকে সিগন্যাল দেন আই এম এনার্জেটিক। হাতটাকে মুষ্টিবদ্ধ করেন আমার মতো এভাবে করে, দেখতেছেন আমার হাত মুষ্টিবদ্ধ করছি যে, এবার হাতটাকে মুষ্টিবদ্ধ করেন, আমার দেখান, সবার হাত দেখতে চাই, সবার হাত দেখতে চাই। শুধু বলেন আই এম এনার্জেটিক, জোরেই বলেন, আপনার বাসায় যে থাকুক সে কি কি বলবো ওটা দেখার বিষয় না। আপনি নিজের সাথে নিজে বলেন যে আই এম এনার্জেটিক, আই এম এনার্জেটিক, আই এম এনার্জেটিক। আপনি এনার্জেটিক থাকেন। এবার ট্রেনিং করেন, এবার ট্রেনিং হবে সেরা ট্রেনিং ইনশাল্লাহ। আসেন আরো ভালো করে আমাদেরকে কি করতে হবে বুঝতে পারতে হবে, আরো ভালো করে আমাদেরকে কি করতে হবে জানতে হবে। তাহলে মার্কেটিং মানে কি? মার্কেটিং মানে এখন মানসিকতা লাগবে আপনার মার্কেটিং করা, যে আজকে থেকে সেরা লেভেলের মার্কেটিং শুরু করবো। জাস্ট আপনার মধ্যে এই মানসিকতা রাখেন, জাস্ট আপনার মধ্যে কি রাখেন? মানসিকতা রাখেন যে আমি সেরা মার্কেটিং করব, আমাকে মার্কেটিং করতেই হবে, আমার কাজই হচ্ছে মার্কেটিং করা, আমার কাজই হচ্ছে কি করা, আমার কাজই হচ্ছে মার্কেটিং করা। আপনাকে মার্কেটিং করতে হবে। ওকে, আসেন যদি মার্কেটিংটা করতে পারেন
এবার আমাদেরকে আরো কিছু দারুণ টপিকস আছে, এই টপিকস গুলা শিখবো। তাহলে নাম্বার ওয়ান, আমাদেরকে মার্কেটিং করতে হবে। 7টা টপিকস। এখন অনেকে আশ্চর্য হচ্ছেন, আল্লাহ 7টার মাত্র একটা গেল, আরো তো 6টা আছে। তাহলে আর 6টা কিন্তু অনেক বেশি টাইম লাগবে না, আমি আমার নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করব। আমি আপনাদের কাছে বলছি 11টা পর্যন্ত থাকতে হবে, তাহলে আমি আমার নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবো। আপনি আপনার জাস্ট মনোযোগ সহকারে আপনি নেওয়ার চেষ্টা করেন। এবার আসেন, নিচে দিয়ে একটা কথা উঠছে, দেখছেন সবাই? দেখেন কি কথা উঠছে, যা জানবো তা জানাবো। আপনি যদি একটা ওয়ার্ড জানেন, ওই একটা ভালো ওয়ার্ড জানেন, ওই ভালো ওয়ার্ডটা জানান। যা জানবেন তা জানাবেন, যা জানবো তা জানাবো। হাদিসও আছে, আপনি একটা ভালো হাদিস পারেন, আপনি অন্যকে জানান। আপনি ভালো একটা কোরআনের আয়াত পারেন, আপনি ওইটা অন্যকে জানান। জানাতে হবে। আপনি নামাজ পড়েন, অন্যকে নামাজ পড়তে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে করে তৈরি করছে। অন্য ধর্মাবলম্বীর যা আছেন, আপনি আপনি আপনার ধর্মের যে প্রার্থনা করেন, অন্যকে প্রার্থনা করার কথা বলেন। যা জানবেন আপনার ধর্মের মধ্যে যা কিছু আছে, ওগুলো আপনি অন্যকে শুনান, আপনার ধর্মের ব্যক্তিকে শুনান। তাহলে যা জানবো তা জানাবো। মার্কেটিং এর রুলস, যে আপনি যেটা জানেন এটা মানুষকে জানানো শুরু করেন। আপনি যা জানবেন তা জানাবেন, যা জানবো তা জানাবো। এটা নিজের মধ্যে স্টাবলিশ করি, তাহলেই আমার মার্কেটিং বেস্ট হয়ে যাবে ইনশাল্লাহ। নাম্বার টু, আজকের দিনের যে টপিকস, কাস্টমার কালেক্ট। তাহলে মার্কেটিং এ আমরা একটা তথ্য পাইছি, এমএমসি, মার্কেটিং ম্যাজিক ক্যানভাস, দারুণ কিছু মার্কেটিং টপিকস পেয়েছি। নাম্বার টু, এবার জানবো এসটিএ, কাস্টমার কালেক্ট করার জন্য এসটিএ ফর্মুলা ফলো করতে হবে। এসটিএ মানে হচ্ছে স্ট্র্যাটেজিক টার্গেট অডিয়েন্স। এসটিএ, স্ট্র্যাটেজিক টার্গেট অডিয়েন্স। আপনাকে টার্গেট কিন্তু কাস্টমারের সাথে কথা বলতে হবে। টার্গেট কিন্তু কাস্টমারের সাথে কথা বলতে হবে, মাথায় রাখতে হবে। মানুষ সবাই, কিন্তু কাস্টমার সবাই না। মানুষ সবাই, কিন্তু কাস্টমার সবাই না। আপনার কাস্টমার হচ্ছে স্পেসিফিক কাস্টমার, মাথায় রাখতে হবে। আপনার কাস্টমার হচ্ছে স্পেসিফিক কাস্টমার। আপনার কাস্টমার হচ্ছে স্টুডেন্ট, আপনার কাস্টমার হচ্ছে আপনার বন্ধু বান্ধব, এরা হচ্ছে আপনার কাস্টমার। আপনার কাস্টমার হচ্ছে আপনার স্টুডেন্টস। আপনি স্টুডেন্টসকে টার্গেট করেন। কোন স্টুডেন্টের এসএসসি কমপ্লিট হয়েছে, তাকে আপনি দাওয়াত দেন। কিসের দাওয়াত? তার ক্যারিয়ারকে আরেক ধাপ গ্রো আপ করার জন্য তাকে দক্ষ হতে হবে। আপনার টার্গেট হচ্ছে আপনার বন্ধু বান্ধব। আপনার বন্ধু বান্ধব আপনাকে মানবে না, শুনবে না, কিন্তু আপনার মার্কেটিং দেখেও আপনাকে আপনার কাছে আসতে বাধ্য ইনশাল্লাহ। আপনি ওকে নিজে থেকে প্রপোজ করবেন না কখনো, ওর সাথে সম্পর্ক রাখেন। ওই আপনাকে বলবে, বন্ধু তুই কি করস আমারে বল। নিজেকে এমন ভাবে তৈরি করেন। নাম্বার থ্রি, জব হোল্ডার। একজন জব হোল্ডার আপনার টার্গেট। জব হোল্ডাররা চায় লাইফে বড় ব্যবসায়ী হতে, একটা সময় ব্যবসা করবে। জব হোল্ডাররা চায় ইনকাম জেনারেট করতে হাই লেভেলে, সে যে ইনকাম করে এর বাহিরে যে ইনকাম করতে। তাহলে আপনার কাস্টমার হচ্ছে এরা। আপনার কাস্টমার হচ্ছে আপনার পরিচিত। আজকে আপনাদের সবাইকে একটা হোমওয়ার্ক দিই, উপরে এসটিএ লিখবেন, আপনার ডায়েরির উপরে লিখা স্টুডেন্ট লিখবেন। এবার আপনার ব্রেনে কতজন স্টুডেন্টের নাম আসতেছে পরিচিত, 5জন স্টুডেন্টের নাম লিখেন, 5জন বন্ধুর নাম লিখেন পরিচিত, জব হোল্ডারের নাম লিখেন যারা পরিচিত, রিলেটিভস আপনার আত্মীয় স্বজন যারা আছে ওইখান থেকে 5টা নাম লেখেন। আপনার ব্যবসায়ী, আপনার এলাকা ব্যবসা করে, ওইখান থেকে 3-4জন ব্যবসায়ীর নাম লেখেন। ওর ব্যবসাকে গ্রো আপ করার জন্য স্কিল টু বিজনেস উইথ এআই এর কোনো বিকল্প নাই। ক্লিয়ার কিনা? এবার আসেন, আপনি যখন 5জন করে কাস্টমারের টার্গেট করছেন, টার্গেট করার পর তো আপনি ভিডিও দিবেনই, দিলে ওরাই আপনাকে নক করবে। কিন্তু নক করার পর আপনি কাকে সবচেয়ে ভালোভাবে সাহায্য করতে পারবেন? আপনি আপনি খুব নিজেকে কোশ্চেন করেন। আমার বন্ধু সাকিবকে কি আমি সবচেয়ে ভালোভাবে সাহায্য করতে পারবো? আমার এলাকার রাকিবরে কি আমি সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারবো? আমার আত্মীয় মামতো ভাই মামতো ভাই উৎসকে কি আমি সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারবো, সাহায্য করতে পারবো? কি সাহায্য করব ভাবেন একবার। আপনি কার কষ্ট কি বুঝার চেষ্টা করেন। আপনার মামতো ভাই, তার কষ্ট হচ্ছে তার ফ্যামিলিতে হয়তোবা আপনার মামা নাই, তাহলে এটাও হচ্ছে কষ্ট তার, তাকে বড় হতে হবে। একজনের পরিবারের আর্থিক অবস্থা খারাপ, এটা হচ্ছে তার কষ্ট, এটা বোঝার চেষ্টা করেন। মানুষের কষ্ট বুঝতে হবে। যাদের লিস্ট করবেন ওর একটা পেন পয়েন্ট খুঁজবেন, কষ্ট খুঁজবেন। ওর লাইফে কষ্ট কি? ওর ফ্যামিলি থেকে টাকা দেয় না, নিজের টাকা নিজে চলতে চায়, ওর ফ্যামিলির অবস্থা খারাপ, ওর নিজের অবস্থা খারাপ। একটা কষ্ট খুঁজে বের করতে হবে, ওই কষ্টটাকে ভালোভাবে বুঝেন। এবার ওই কষ্টটাকে আপনি সমাধান দিবেন। কি সমস্যা, এটা সমাধান দিবেন। আমরা কি বুঝতে পারতেছি? দ্বিতীয় টপিক শেষ, দেখেন কত চমৎকার। আস্তে আস্তে করে এভাবে করে শেষ হয়ে যাবে। 7টা টপিক, 7টার
প্রথমটা ছিল মার্কেটিং, মার্কেটিং করলে ক্লায়েন্ট আসবে। দ্বিতীয়টা হচ্ছে কাস্টমারকে কালেক্ট করব, লিখবো, এবং এই কাস্টমার গুলাকে নিয়ে আমরা কি করব, অ্যাক্টিভিটিস করব। আর যখন অ্যাক্টিভিটিস করতে পারবো, দারুণ ভাবে অ্যাক্টিভিটিস করি। আসেন, কাস্টমার কমিউনিকেশন। এবার নাম্বার 3, কাস্টমারের সাথে আমাকে কমিউনিকেশন করতে হবে। এই যে যেগুলো লিস্ট করছি, ওদেরকে নিয়ে একটু ভাবছি, 3টা কোশ্চেন করছি ওদেরকে নিয়ে। কি কোশ্চেন? আপনি মানে ওকে কাকে ভালোভাবে সাহায্য করব, কার কষ্ট বুঝবো, কি সমস্যার সমাধান করব, এটা বুঝছি। তাহলে দ্বিতীয় যে টপিক, কাস্টমার কিভাবে করে কালেক্ট করব, মার্কেটিং করার পরে কাস্টমার আমাকে নক দিবে। আর আজকে বসে এরকম পরিচিত কিছু কাস্টমার লিস্ট করে করে আমি কাজ করব। আমরা কি বুঝতে পারছি এই স্লাইডটা? এতক্ষণ যে স্লাইডটা নিয়ে আলোচনা করছি, দ্বিতীয় টপিক শেষ। আমরা কি বুঝছি সবাই? আমি টেক্সট অপশন অন করে দিচ্ছি, আমি নিজে অন করবো, এগুলা কেউ করেন না, অন্য কেউ হোস্ট থাকলে বা কো হোস্ট থাকলে করেন না, এগুলো আমি ম্যানেজমেন্ট করতেছি, সমস্যা নেই। আমরা কি বুঝতে পারছি স্লাইডটা? দারুণ। আমি 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 এডু ফিউচার আইটিতে অনলাইন ট্রেনিং অনেক দিন পরে করাচ্ছি, বাট এই জগৎকালে যত ট্রেনিং করাইছি 1000 জনকে নিয়ে বা 500 জনকে নিয়ে, আজকের ট্রেনিং করে আমি সবচেয়ে বেশি মজা পাচ্ছি। কারণ কি, আপনারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ লিসেনার, এবং আপনারা সবচেয়ে বেশি মনোযোগ সহকারে শুনতেছেন। আসেন আরেকটু নাড়াচাড়া দিয়ে বসি, কারণ না হলে ঘুম চলে আসতে পারে অনেকেরই, কিন্তু যাদের বেশি রাত জেগে, তাদের তো আর ঘুম আসবে না। তারা, আমার ঘুম আসতেছে না, কারণ আমি যে আজকে আপনাদের জন্য কি নিয়ে বসছি এটা আমি জানি। যে আমি কত রিসার্চ করে, কত অ্যানালাইসিস করে এগুলাকে নিয়ে বসছি, এটা আমি জানি। সেলসের ট্রেনিং জীবনে অনেক করছেন, কিন্তু আজকে একটা ডিফারেন্ট ট্রেনিং করতেছেন, বুঝতে হবে। আপনি জীবনে যে প্রফেশনে সেলস করতে যান না কেন, সেরা করতে পারবেন সেলস ইনশাল্লাহ। জাস্ট বুঝার চেষ্টা করেন প্রত্যেকটা টপিক। তাহলে আপনি আপনার জায়গা থেকে যখন মার্কেটিং করবেন, মার্কেটিং করলেই আপনি কি করতে পারবেন, আপনি এবার কাস্টমারকে কালেক্ট করতে পারবেন। আর আমাদের একটা হোমওয়ার্ক দিছি, সবাই পরিচিত 5 জন 5 মানে এই প্রত্যেকটা টপিক্সের 5 জন 5 জন করে লিখবো। লিখার পরে এবার এদের সাথে কমিউনিকেশন করব। বা আমি মার্কেটিং করলে মানুষ যখন আমাকে টেক্সট দিবে, আমি যখন ওদেরকে লিস্টে নিয়ে আসবো, এদের সাথে কমিউনিকেশন করব, খুব পাওয়ারফুল কমিউনিকেশন করি। আসেন, কমিউনিকেশন এখন এভাবে করব না। কমিউনিকেশন মানে হচ্ছে কারো কাছে সেল করব না। কমিউনিকেশন মানে হচ্ছে তার সাথে সম্পর্ক তৈরি করব। আবার বলতেছি, কমিউনিকেশন মানে সেল করব না, কমিউনিকেশন মানে সম্পর্ক তৈরি করব। সম্পর্ক থাকলে মানুষ আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনতে বাধ্য। মানুষ আপনাকে বলবি, ভাই আমি এটা করতে চাই, আমাকে সহযোগিতা করেন। ভাই আমি এটা নিতে চাই, আমাকে সহযোগিতা করেন। ভাই আমি এটা করতে চাই, আমাকে সহযোগিতা করেন। তার মানে আপনার কাজ হচ্ছে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা আর মার্কেটিং করা, মার্কেটিং করা। যাকে আপনি টেক্সট দিবেন, আজকের দিনে একজনকে টেক্সট দিবেন, খোঁজ খবর নিছেন, কি খোঁজ খবর, ভাই কি অবস্থা, অনেকদিন কথা হয় না। বন্ধুকে টেক্সট দিছেন, বন্ধু কি অবস্থা, অনেকদিন কথা হয় না। আপনার জুনিয়র স্টুডেন্ট আপনার এলাকার, তাকে নক দিছেন, এ কি অবস্থা রে, তোর পড়াশোনার কি খবর, সবকিছু ঠিকঠাক চলতেছে। এদিক দিয়ে আপনি স্টোরি পোস্ট দিচ্ছেন, আপনি এদিক দিয়ে ভিডিও পোস্ট করে আসছেন, পোস্ট করে মার্কেটিং করছেন। ধরেন আজকে স্টুডেন্টদেরকে টার্গেট করে আপনি পোস্ট করছেন, ওই দিন সমস্ত স্টুডেন্টদের খোঁজ খবর নেবেন। এবার ওরা যায় তখন আপনার 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 স্টোরিটা দেখবে, আপনার পোস্টটা দেখবে, ওই আপনারা বলবে, বস ভাই আপনি করেন কি, আমি কি এগুলা করতে পারি, এটা করতে পারি। তার মানে আপনার কাজ হচ্ছে খোঁজ খবর নেওয়া। কি দারুণ বিষয় দেখেন না, আপনার কাজ হচ্ছে খোঁজ খবর নাও। এবার আপনি বলতে পারেন, ভাই অনেকের খোঁজ খবর নেই, কিন্তু ও তো আমার জিজ্ঞেস করে না। কি জিজ্ঞেস করে না? ও জিজ্ঞেস করে না ভাই আপনি করেন কি। এরকম অসংখ্য ব্যক্তি আছে, খোঁজ খবর নেওয়ার পরও জিজ্ঞেস করবে না। কারণ ও আপনার স্টোরি দেখবে, একদল লোক আছে, ও আপনার স্টোরি দেখবে, ও আর আপনার পোস্ট দেখবে, ও আপনার ভিডিও দেখবে, কিন্তু ওর লাইফের ইমোশন পয়েন্ট, ওর লাইফের ফিলিংস নাই, ও লাইফে কিছু করতে চায় না। ও আপনাকে বলবে না জীবনও। যে ক্যারিয়ার নিয়ে সিরিয়াস না, সে জীবন আপনারা বলবে না যে আমি কিছু করতে চাই। যে ক্যারিয়ার নিয়ে সিরিয়াস, ওই আপনারা বলবে যে আমি কিছু করতে চাই। আশা করি বুঝতে পারছেন। এজন্য আপনার কাজ হচ্ছে কমিউনিকেশন, কি শুধু খোঁজ খবর না, সম্পর্ক মজবুত করা, দেখা হলে আন্তরিকতা দেখানো, এগুলি হচ্ছে কমিউনিকেশন। দেখা হলে একটু আন্তরিকতা দেখাবেন, চা খাওয়াবেন, বসতে বলবেন, কাস্টমারের ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করবেন। আপনার যারা কাস্টমার, এরা কিন্তু আবার কি করে, ফেসবুকে পোস্ট দেয়, স্টোরি দেয়, একটা ছবি যখন দিবে, আরে তোর তো আজকে দারুণ লাগে রে, এই প্রথম তোরে ব্লেজার পরা পিকচার দেখলাম। ও যখন কোনো একটা বিষয় নিয়ে প্রতিবাদ করবে, হ্যাঁ তোর সাথে আমি একমত, ইনবক্সে যা বলেন, হ্যাঁ আপনার সাথে আমি একমত। অনলাইন কাস্টমার হলে, হ্যাঁ আপনার সাথে আমি একমত, ওরা অ্যাপ্রিসিয়েট করেন। ও বর্তমানে শীতের সকালে খেজুর মানে খেজুরের রস খেয়ে পোস্ট দিতেছে, আপনি বলেন, হ্যাঁ ভাই খেজুরের রস কোথায় খাচ্ছেন, খেজুরের রস কোথায় খাচ্ছেন, এটা কোন জায়গায়, এভাবে করে। বা
খেজুরের রস খাচ্ছেন শীতের সকালে, এটা সবচেয়ে বেস্ট, এটা সবচেয়ে বেস্ট, এটার মতো ফিলিংস হতে পারে না। এইভাবে করে অ্যাপ্রিসিয়েট করেন, এভাবে করে অ্যাপ্রিসিয়েট করেন, কাস্টমার কমিউনিকেশন হবে এগুলা। আপনার কমিউনিকেশনে সে যাতে আপনার প্রতি আকর্ষণ দেখায়, আপনার প্রতি ভালো লাগা দেখায়, আপনাকে সে নিজে থেকে বলে যে ভাই আমি আপনার সাথে কিছু একটা করতে চাই। আপনি বর্তমান সময় কি করেন, মাঝে মাঝে আপনি যখন ভালো কমিউনিকেশন থাকবে, ভালো ওর সাথে ইয়া থাকবে, মাঝে মাঝে যদি ও আপনারা না বলে কোনো কিছু, মানে ও আপনারা বললো না, তখন আপনি নিজেই বলেন ওরে যে বর্তমান সময় আপনি কি করেন, শুধু পড়াশোনা না অন্য কিছু, বন্ধু তুই কি বর্তমান সময় শুধু পড়াশোনাই করছ না অন্য কিছু, মাঝে মাঝে একটু হিন্টস দেন। বা ওই আপনারা বলবে যে বা আপনি বর্তমান সময় কি করেন, আপনারা বলবে এটা হচ্ছে আপনার জন্য, এই টপিক গুলো আপনার জন্য, মানে আপনাকে উল্টা আস করবে যে আপনি বর্তমান সময় কি করেন, আপনার কাজটা কেমন ভাই, আপনার কাজটা কেমন ভাই, এই কাজ আপনাকে কতটুকু বেনিফিট করতেছে ভাই, আপনি কি ইনকাম করতে পারেন, মানুষ মাঝে মাঝে মানুষ কোশ্চেন করে না ভাই আপনি কি ইনকাম করতে পারেন এখান থেকে। সো আপনি আপনার মতো করে চমৎকার ভাবে এবার আনসার দিবেন। মাথায় রাখতে হবে প্রতিদিন 10 জনের সাথে নতুন করে আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে, প্রতিদিন 10 জনের সাথে এইভাবে করে খোঁজ খবর নেওয়া, সম্পর্ক মজবুত করা, আন্তরিকতা দেখানো, চা খাওয়া, দেখা হলে বিভিন্ন কিছু করা, এটি হচ্ছে কাস্টমার কমিউনিকেশন। এটা মাথায় আপনাকে রাখতে হবে, করতে হবে আপনাকে, পারবেন ইনশাল্লাহ। এবার প্রতিটা কাস্টমারের প্রবলেম আছে, বুঝার চেষ্টা করি। প্রতিটা কাস্টমারের কি আছে, প্রবলেম আছে, এই প্রবলেম গুলাকে আমরা সলভ করব। সলভ করার আগে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি কাস্টমার কমিউনিকেশন এখন কেমন হবে। মার্কেটিং আপনার পাওয়ারফুল হতে হবে, পাওয়ারফুল হওয়ার পর কাস্টমার কমিউনিকেশন হতে হবে শুধু খোঁজ খবর সম্পর্ক মজবুত করার জন্য। কাস্টমারই যাতে আপনাকে বলে যে ভাই আমি কিছু একটা করতে চাই আমাকে বলেন। আমরা কি বুঝতে পারছি সবাই, টেক্সট অপশনে জানাই এই স্লাইডটা বুঝতে পারছি, ইয়েস অর নো? সবাই কি আছেন? ওকে, ধন্যবাদ, 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 অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ। আমি আর কিছুক্ষণ আপনাদের সাথে আছি, খুব মনোযোগ সহকারে নেওয়ার চেষ্টা করেন। আসেন আবার একটু নাড়াচাড়া দিয়ে বসি, কারণ একটা স্লাইড শিখবো, একটা বিষয় শিখবো, একটু নাড়াচাড়া দিয়ে বসবো, এটি হচ্ছে কাজ। তাহলে তৃতীয় টপিক শেষ, দেখেন কি চমৎকার, 7টা টপিক, 3টা টপিক শেষ। মার্কেটিং গেল, কাস্টমার কালেক্ট গেল, কাস্টমার কমিউনিকেশন চলে গেল, 3টা সেট চলে গেছে। নাম্বার 3 4 যে বিষয়টা, সেটা হচ্ছে এবার কাস্টমারের প্রবলেম সলভ করা, কাস্টমারের প্রবলেম বোঝা। এই যে যাদের সাথে কমিউনিকেশন করতেছেন ওর প্রবলেম বুঝেন। আপনি যে সকল স্টুডেন্টের সাথে কথা বলতেছেন ওর প্রবলেম হচ্ছে স্কিল নাই, যে সকল বেকারত্বের সাথে কথা বলতেছেন ওর প্রবলেম হচ্ছে স্কিল নাই, এজন্য ওর বেকার। তাহলে ওর প্রবলেম কি আইডেন্টিফাই করেন, স্কিল নাই, দেশে বেকারত্ব বেশি, পরিবারের অবস্থা ভালো না, অনেকের আছে পরিবারের অবস্থা ভালো না, ও নিজে কিছু একটা করতে চায়। অনেক স্টুডেন্ট আছে হাত খরচ চালাতে পারে না, ওদের প্রবলেম এগুলা। পড়াশোনার খরচ বেশি, এই যে এত পড়াশোনা করতেছে, মাসে 10 15 হাজার 20 হাজার টাকা খরচ করতেছে, এত বেশি খরচ করে দেখা যায় চাকরি করে 10 হাজার টাকা আর্ন করতে পারতেছে না। তাহলে পড়াশোনার খরচ বেশি, নিজে একটু হেল্প করতে পারলে পরিবারের জন্য ভালো হয়। লাইফ নিয়ে অনেক হতাশ, আল্লাহ এই জীবনে করবো নাকি, এগুলো হচ্ছে কাস্টমারের প্রবলেম। এটা কি আপনারা জানেন? কাস্টমারের প্রবলেমই এগুলা, এই প্রবলেমকে আইডেন্টিফাই করেন। কার পরিবারের অবস্থা ভালো না, কে বেকার, কার স্কিল নাই, এক একজনের এক একটা সমস্যা, আপনি এই সমস্যাকে ফাইন্ড আউট করেন। অনেকের টাকা নাই লাইফে, তাহলে টাকা না থাকলে তো টাকা অর্জন করতে হবে, টাকা অর্জন হবে দক্ষতার মাধ্যমে। এবার একটা একটা করে সলিউশন দেন, যার যেটা নাই ওইটাকে ধরে এবার ওর কথা বলেন। তোর লাইফের এবার আমি দেখেন আনসার দিচ্ছি একটা একটা করে। ধরেন একজন ব্যক্তির স্কিল নাই, তোর স্কিল নাই, দেখ তোর স্কিল নাই, দেখে তোর কি নাই, একটা মিনিট, তোর স্কিল নাই, তোর স্কিল নাই দেখা তোর অ্যাকচুয়াল, ভাই একটু অফ করে দিন তো এটা, একটা মিনিট, সবাই খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। সরি, কি বলছিলাম, যে স্কিল নাই কাস্টমার প্রবলেম সলভড। দেখেন ধরেন ওর স্কিল নাই একটা ব্যক্তি, এজন্য সে বেকার, ওর স্কিল নাই দেখা ওই স্টুডেন্ট লাইফে কিছু করতে পারতেছেন না। তাহলে ওর স্কিল নাই আপনি বুঝতেছেন, এবার ওর বুঝান যে দেখ একটা ব্যক্তি পড়াশোনা করতেছে ক্লাস 9-এ, দেখ ওর ইনকাম মাসে 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, ও ইনকাম করতেছে, নিজের খরচ নিজে চালাতেছে। কি করে? এ দেখ জাস্ট নিজেকে স্কিল করে, ধর কেউ ব্যানার বানাতে পারে,
দেখ ও এআই দিয়ে ভিডিও বানাতে পারে, দেখ ও এটা করতে পারে, তুই যেখান থেকে পারো ওইখান থেকে শিখান এগুলা। এই স্কিল শিখলে তো তুই ভালো কিছু করতে পারবি। আপনি কি একবারও বলছেন আপনার কথায় যে তুই আমার কাছে শিখ, আমার প্রতিষ্ঠানের কাছে শিখ? আরে ভাই ও শিখবে কোথায় দেখা? ও যেখান থেকে পারে ওইখান থেকে শিখতে পারবে? ও তো আপনারই বলবে ঘুরাফেরা যে আমি কোথায় থেকে শিখবো বলেন তো, রাইট ওর? তাহলে ওরে বলেন, ওরে এগুলা বলেন। এবার ধরেন একজন ব্যক্তি বেকার, তো বেকারত্বকে আপনি দেখতেছেন যে ও বেকার আছে, নিজের আত্মকর্মসংস্থান নিজে তৈরি করতে পারেন। ও একটা চাকরি পাইলে হাইস্ট 15,000 টাকা আর্ন করতে পারবে, কিন্তু ও যদি নিজেকে দক্ষ করতে পারে ও কি করতে পারবে? ও একটা ক্লায়েন্টের কাজ করে 15,000 টাকা আর্ন করাবে। সাকসেস স্টোরি দেখান। পরিবারের অবস্থা ভালো না, দেখ তোকে এখন থেকে সিরিয়াস হতে হবে। তুই মাত্র ক্লাস ইন্টারে পড়স, তুই অনার্স ফার্স্ট ইয়ারে পড়স, তোর পরিবারের অবস্থা ভালো না। তুই যদি আরো 4 বছর পড়াশোনা করার পর তোর 10,000, 15,000, 20,000 টাকা বেতনের চাকরি করতে হবে, তাহলে তুই এখন থেকে কি কর, নিজেকে ফোকাস দিয়ে তুই এই স্কিলটা অর্জন কর। এই স্কিলটা অর্জন করলে আগামী 2 মাস 3 মাস পর থেকে তুই আর্ন করতে পারবি ইনশাল্লাহ। আগে স্কিল তারপর করতে পারবি, তোর উপরে তুই ডিপেন্ড থাকবি। আপনারা তো জানেন স্কিল টু বিজনেস উইথ এআই ম্যাক্সিমাম রেশিও খুবই ভালো। একটা বেসে 100 স্টুডেন্ট থাকলে 40-50 জন 60 জন আলহামদুলিল্লাহ কাজ পাচ্ছে। দারুণ বিষয় কিন্তু এটা। তার মানে এখন খুব কনফিডেন্স সহকারে বলতে পারবেন যে কাউকে যে তুই যদি কোর্স মানে তুই যদি একটা ব্যক্তি স্কিল যদি পাওয়ারফুলি স্কিল হতে পারে ডেফিনেটলি তুই ভালো কিছু করতে পারবি। এভাবে করে একটা একটা করে আপনি সলিউশন দেন, কিছু সলিউশন নিজে নেন। এগুলো হচ্ছে ইমোশন পয়েন্ট। কাস্টমারের প্রবলেম খুঁজে বের করতে হবে, ইমোশন পয়েন্ট খুঁজে বের করতে হবে, তারপর সলিউশন দিতে হবে। এবার আসেন কাস্টমার প্রবলেম সলভ। আরেকটা কি, প্রবলেম থেকে বের হওয়ার জন্য শেষে ওর প্রবলেমটাকে আইডেন্টিফাই করবে। যখন শেখ রাফি প্রবলেমটাকে আইডেন্টিফাই করলো, প্রবলেমটাকে আইডেন্টিফাই করার পরে ওর এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য আমি তোমাকে সহযোগিতা করতে পারি যদি তুমি চাও, আমি আপনাকে সহযোগিতা করতে পারি যদি আপনি চান। এই প্রবলেমটাকে এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য আপনি হাত খরচ চালাতে চান, আমি আপনাকে সহযোগিতা করতে পারি যে কিভাবে করে আপনি করতে পারেন। এবার ওর সাথে আলোচনা করবেন 3টা টপিকসে। আপনি নিজে আলোচনা করেন দক্ষতা কি, কেন মানুষ দক্ষ হতে হবে, কিভাবে করে দক্ষতা অর্জন করবে। 3টা টপিকসে আপনি অল্প অল্প করে মেন্টরদের কাছ থেকে শিখেন। আমি এটা শিখাতে গেলে আবার 1 ঘন্টা ট্রেনিং আছে। দক্ষতা কি, আগে আমরা যখন ফ্রিল্যান্সিং কে হাইলাইট করতাম তখন জানাতাম ফ্রিল্যান্সিং কি, কেন ফ্রিল্যান্সিং করবেন, কিভাবে করে করবেন। এখন হচ্ছে দক্ষতা কি, কেন মানুষ দক্ষ হতে হবে, কিভাবে করে দক্ষতা অর্জন করবে। ওর প্রবলেমকে আইডেন্টিফাই করে ওইটাকে নিয়ে দক্ষ হতে বলেন। দক্ষতা কি, কেন মানুষকে দক্ষ হতে হবে, কিভাবে করে দক্ষতা অর্জন করবে। এই 3টা বিষয় তাকে বুঝান। বুঝানোর পর এবার মেন্টরের কাছে নিয়ে আসবেন। অল্প অল্প করে বুঝান, কিউরিসিটি তৈরি করেন। দেখ আমি আমার থেকে আরো ভালোভাবে বুঝাতে পারবে আমার স্যার, এবার কথাটা বলেন। অল্প অল্প করে তাকে বুঝান, ওর মধ্যে কিউরিসিটি তৈরি করে দেন। এটা আপনাদের প্রত্যেকের মধ্যে এই স্কিল থাকতে হবে। মানুষকে এই 3টা বিষয় বোঝানো, আপনার কাস্টমারকে এই 3টা বিষয় বোঝানো। তাহলে কাস্টমারের প্রবলেম ধরে আইডেন্টিফাই করে তার সাথে যে কমিউনিকেশন করতে হবে, সলিউশন দিতে হবে। এটা কি আমরা বুঝতে পারছি সবাই? সবাইকে বুঝতে পারছি এটা? 4 নাম্বার টপিক শেষ আলহামদুলিল্লাহ। আর 3টা টপিক খুব সিম্পল। আমি ভাবছি 11টা বাজবে, কিন্তু আরো কমও লাগতে পারে। আসেন আবার একটু আমার মতো করে, আমি কিন্তু দেখেন আমাকে যারা ফলো করতেছেন আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে বসতেছি। আসেন একটু নাড়াচাড়া দিয়ে বসেন, 2টা হাতরে দেখতেছেন কিভাবে, এভাবে করে রাইট। তখন যে আপনার তো ঘুম চলে আসছে, কেন ঘুম আসবে? কাজ তো, কাজ করলেই তো লক্ষ্য পূরণ হবে, লক্ষ্য পূরণ করলে স্বপ্ন পূরণ হবে। এটাকে লিখে রাখেন বড় করে। এটা আমার একটা স্লোগান লিখা, আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে বলা। যে ব্যক্তি কাজ করবে তার লক্ষ্য পূরণ হবেই হবে, যে ব্যক্তির লক্ষ্য পূরণ হবে তার স্বপ্ন পূরণ হবেই হবে। কাজই হচ্ছে মেন, কাজ করতে হবে, কাজ করতে হবে। আর কাজ করতে গেলে কাজ শিখতে হবে, কাজ করতে গেলে কাজ শিখতে হবে, কাজ করতে গেলে কাজ শিখতে হবে। আর আজকে কিন্তু কাজ শিখতেছেন, কাজ শিখতেছেন। আসেন আমরা এবার সামনের দিকে আরেকটু অগ্রসর হই। সেটা কি, পঞ্চম টপিক যেটা, কাস্টমার ইনভাইটেশন ফর ক্লোজিং। এই যে ওর সাথে আমি কথা বললাম যে দক্ষতা কি, কেন মানুষ দক্ষ হবে, কিভাবে দক্ষ হবে, সব মোটামুটি সবকিছু ওকে। আমি মোটামুটি ধরেন রান্না করব, তো রান্না করতে যায় আমি মোটামুটি সবকিছু গুছিয়ে ফেললাম। এখন শুধু আগুনটা ধরাবো, চুলার আগুন দিয়ে শুধু রান্নাটা হয়ে যাবে। মশলা যা দেওয়ার আমি দিয়ে দিলাম, মশলা দেওয়া আমি দিয়ে দিলাম, কাটাকুটা যা করার আমি করে দিলাম, ধোয়া ধুই যা করার আমি ধুয়ে দিলাম।
হলুদ মরিচ যা দেওয়ার আমি সব দিয়ে দিলাম, এখন শুধুমাত্র আগুনটা ধরে দিব, রান্নাটা হয়ে যাবে, রাইট অর রং? মানে এখন শুধু আগুনটা ধরে দিব, রান্না হয়ে যাবে, আর আগুন ধরানোর জন্য মেন্টরের কাছে নিয়ে আসবো। কি কথা? ভাই দেখ, বন্ধু হলে ভাই দেখ, তুই তো এতক্ষণ অনেক কিছু বুঝলি, কিন্তু বিষয় হচ্ছে আমি তো তোরা হেল্প করতেছি, কিন্তু আমার একজন ভাই আছে, সে তোরা আরেকটু পারফেক্টলি তো বুঝে দিবে, যে আমারও বুঝেছি। বলেন, সমস্যা নেই তো। তাহলে কি কি কথা বলবো? 7টা কথা বলবো, এখানে বেশি না। এগুলো আমি পারি, আপনি লেখা দেখা ভয় পাওয়া যান না। প্রথম বিষয়, এ দক্ষতা অর্জন করতে চাইলে যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে অর্জন করতে হবে তোকে। মানে দক্ষতাটাকে, সে যদি এইসব ধরনের দক্ষ হতে চায়, তাহলে যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে তাকে শিখতে হবে। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, তোর যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে শিখ। বাট তুই চাইলে, বাট আপনি চাইলে প্রতি অন্য প্রতিষ্ঠান খোঁজ খবর খোঁজ খবর নিতে পারেন, বা আমি আপনাকে খোঁজ দিতে পারি। শেষ। 4 নাম্বার, আমার একজন ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলে দিতে পারি। যদিও ভাইয়া অনেক ব্যস্ত থাকে, আমি জানি না তার সময় কখন, আমরা এই জায়গাটা ভুল করি। কাস্টমারের কাছ থেকে সময় নি, যে তুই কখন ফ্রি বলতো। কাস্টমারকে বলি তুই কখন ফ্রি বলতো। কাস্টমারকে বলি ভাই আপনি কখন ফ্রি আছেন, তাহলে আমার ভাই কোন সময় দিবে, তাই তো আপনার ভাইয়ের মূল্য নষ্ট করে দিলেন আপনি, আপনার স্যারের মূল্য নষ্ট করে দিচ্ছেন। ভাই মানে কে বুঝেন? আপনাদের প্রত্যেকের মেন্টর বা আপু। আমার আপুর সাথে কথা বলে দিব, অনেক আপুরা মেন্টর হয়ে গেছে অলরেডি। তাহলে আমি আপনাকে বলবো, আপনি তাকে বলেন যে ভাইয়া অনেক ব্যস্ত থাকে, অনেক ব্যস্ত থাকে, আমার আপু অনেক ব্যস্ত থাকে, ম্যাম অনেক ব্যস্ত থাকে, স্যার অনেক ব্যস্ত থাকে, এভাবে করে বলেন। আমি 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 তার সাথে কথা বলে জানাচ্ছি তোকে কখন সময় দিবে, আমি তার সাথে কথা বলে জানাচ্ছি আপনাকে কখন সময় দিবে। ভাই যদি তোরে সময় দেয়, তোর বুঝতে অনেক বেশি সুবিধা হবে। 6 নাম্বার দেখেন, ভাই যদি তোকে সময় দেয়, তোর বুঝতে অনেক সুবিধা হবে। 7, একটা ভালো গাইডলাইন মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। ওরে বলেন, তুই যদি ভাইয়ের কাছ থেকে একটা ভালো গাইডলাইন নিতে পারস, তোর জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই একটা স্ক্রিনশট দেন এটার। আর এই স্ক্রিনশটটা নিয়ে আর এই স্ক্রিনশটটা নিয়ে তাহলে কাস্টমারকে ক্লোজিং এ আনার আগে কি কি কথা বলবে এটা শিখে নিব। ওকে, কাস্টমার ইনভাইটেশন ফর ক্লোজিং বুঝে গেছি। আরেকটু বুঝি, মেন্টরের সাথে কাস্টমার সম্পর্কে মেন্টরকে একটা কল দিবেন এবার। মানে কাস্টমারের সাথে সব কথাবার্তা শেষ, বুঝার চেষ্টা করেন। রিয়া আপু, কাস্টমারের সাথে সব কথাবার্তা শেষ, কাস্টমারকে কল দিব, হ্যালো আসসালামু আলাইকুম। কারে কল দিব? কাস্টমারকে না, মেন্টরকে কল দিব। আমি দেখতাছি আপনাদেরকে বাজে, আপনারা বুঝতেছেন কিনা। মেন্টরকে কল দিব, আসসালামু আলাইকুম স্যার, ভাই, আপনারা তো ভাই ডাকেন, আপু ডাকেন, যেটাই হোক, যে ভাইয়া আমার একজন খুব দারুণ কাস্টমার পাইছি, আমার একজন খুব দারুণ ভাই পাইছি, ওইটা আমার বন্ধু বা ওইটা আমার অপরিচিত, তার সাথে আমার এই কথা হইছে, এই বিষয় হইছে, তাকে একটা বিস্তারিত বলেন। তা আপনার মেন্টরকে বিস্তারিত আইডিয়া দিয়ে দেন। আইডিয়া দেওয়ার পরে আপনি বলেন যে ভাইয়া আমি আপনার সাথে একটা গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছি, আপনি ওখানে সময় দেন। এবার আপনি মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করবেন। কত সহজ কাজ দেখেন না, কত চমৎকার কাজ, কত কেমিস্ট্রি আছে এই কাজে। শুধু প্রেমে কেমিস্ট্রি না, সেলসও কেমিস্ট্রি আছে, বুঝতে হবে। প্রেম করলে শুধু কেমিস্ট্রি খুঁজি, কিন্তু সেলসও কেমিস্ট্রি আছে। কত চমৎকার কাজ দেখেন। এই কাজগুলা, এই যে কাজগুলা, এটা আপনাকে যে কত বেশি দক্ষ করতেছে, জাস্ট ঠান্ডা মাথায় বসে বুঝতেই হবে। সো মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করবেন। গ্রুপে আপনি একটা রিকোয়েস্ট মেসেজ দিবেন, আসসালামু আলাইকুম ভাইয়া বা স্যার, আমার বন্ধু, আমার ভাই, আমার অমুক, আবার ওইখানে বললেন না আমার কাস্টমার, যে আমার কাস্টমার আসছে, আমার কাস্টমারের সাথে একটু কথা বলেন না, আমার ভাই, আমার বন্ধু, সে আলটিমেটলি নিজেকে দক্ষ করতে চায়, তাকে যদি একটু সহযোগিতা করতেন। এভাবে একটা টেক্সট দিবেন। এবার কাস্টমারকে শিখিয়ে দিবেন যে তুইও ভাইকে একটা টেক্সট দে গ্রুপের মধ্যে। তাহলে আপনারা 3জন গ্রুপে, আপনি একটা টেক্সট দিবেন, আপনার কাস্টমার একটা টেক্সট দিবে, আপনারা টেক্সট দেওয়ার পর আপনার মেন্টর একটা টেক্সট দিবে, যে আপনাদেরকে আমি 5 মিনিট পর সময় দিচ্ছি। এবার এই 5 মিনিট আপনি কাস্টমারকে গ্রোমিং করে নিবেন, যে দেখো আমার ভাই কিন্তু সবার সময় দেয় না, তোমার সময় দিচ্ছে, খুব মনোযোগ সহকারে থাকতে হবে, তোমার নেটওয়ার্ক ঠিক থাকতে হবে, তোমাকে একটু ভালো পোশাক পরে আসতে হবে, ভিডিওতে থাকতে হবে, খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। ওর গ্রোমিং করে নিলেন, শেষ। এবার গ্রুপে নির্দিষ্ট সময় আপনি একটা ভিডিও কল দিবেন, গ্রুপে কল দিবেন, বা আপনি জুম লিঙ্ক দিয়ে জুমে কানেক্ট করাবেন। অনেক সময় জুম লিঙ্ক প্যারা হয়, বুঝাতে হয়। যারা জুম লিঙ্ক বুঝে না, জুম বুঝে না, তাকে গ্রুপে কল দিয়ে ফেলবেন, গ্রুপে কল দিলে বুঝে দিবে। এবার যখন মেন্টর সবকিছু বুঝাবে, বুঝানোর পর ওয়েভারের জন্য রিকোয়েস্ট করবেন, এটা হচ্ছে আপনার কাজ। পারবো এই কাজগুলা করতে? এটার একটা স্ক্রিনশট নিন। কি দারুণ! শেষ। আর মাত্র 2টা টপিকস আছে। তাহলে কাস্টমারকে যখন ক্লোজিং এ নিয়ে আসবে, এবার কাজ হচ্ছে অ্যাডমিশন করানো। আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নেই। আসেন অ্যাডমিশন করাই। অ্যাডমিশন কিভাবে করাবো, এই জায়গাটা মাথায় রাখতে হবে। আর এই জায়গাটা মাথায় রাখার জন্য আমাকে একটু টেক্সট অপশনে আবার জানান। সবাই কি বুঝতে পারতেছেন?
সবাইকে বুঝতেছেন, বুঝছেন সবাই? ইয়েস ইয়েস, আমি বিশ্বাস রাখি এডু ফিউচার আইটিতে ইনশাল্লাহ আপনারা যে 800+ পার্টিসিপেন্ট, আপনারা যেভাবে করে নিজেদেরকে সেলসে কেমিস্ট্রি বুঝতেছেন, যেভাবে দক্ষ করতেছেন, শুধু আপনাদের প্রয়োজন এখন প্র্যাকটিস, প্র্যাকটিসে নামা, প্র্যাকটিসে নামা, প্র্যাকটিসে নামা। এবং আমি যেভাবে করে আজকের দিনে শিখিয়ে দিছি, এভাবে করে যদি আপনি প্র্যাকটিস করে মানে আপনি আপনি কাজ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, আমি জানি কোনো প্রবলেম আসবে। আর যখনই কোনো প্রবলেম আসবে আপনার মেন্টরকে জানাবেন, আমাকে আপনার আপনার টিম মিটিং এ নেওয়ার জন্য, আপনাদের টিম মিটিং এ, কমিউনিটি ওয়াইজ টিম মিটিং এ, আমি আপনাদের টিম মিটিং এ যাই, আবার প্রবলেম গুলাকে সলিউশন করে দেব ইনশাল্লাহ। আপনাদের সেলস হবে না মানে কি? আপনারা সেলসে বেস্ট করবেন না মানে কি? আপনারা সেলসে পাওয়ারফুল ব্যক্তি হবেন না মানে কি? আপনারা আপনার লাইফের স্বপ্ন পূরণ করবেন না মানে কি? আপনি 2026 সালে বেস্ট হবেন না মানে কি? আপনি 2026 সালে আপনার পজিশন অ্যাচিভ হবে না মানে কি? পাগলামি নাকি? অবশ্যই হবে। কেন হবে না? হতে হবেই, বাধ্য করতে হবে হওয়ার জন্য। আমি আপনাকে সময় দিব, আমি সময় দিব, কোনো সমস্যা নাই। আপনাকে পুরো কোম্পানির ব্যক্তিরা সময় দিবে, পুরো কোম্পানির সিইও, কমিউনিটির সিইওরা সময় দিবে। আপনাকে আপনাকে সফল করার জন্য আপনার মেন্টররা সবাই সময় দিবে, আপনার সিনিয়ররা সবাই সময় দিবে, ডিরেক্টর স্যাররা সময় দিবে, ম্যানেজিং ডিরেক্টর সময় দিবে, কোম্পানির সিইও রাকিবুল ইসলাম স্যার সময় দিবে। পাগলামের বিষয় না। 2026 সাল সফল হতে হবে, 2026 সালে বেস্ট সেল করতে হবে, 2026 সালে লক্ষাধিক টাকা আর্ন করতে হবে। সহজ বিষয়। আসেন এবার অ্যাডমিশন কনফার্ম, যে কিভাবে করে আমি অ্যাডমিশনটাকে কনফার্ম করে ফেলবো। কয়েকটা কথা মাথায় রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে অ্যাডমিশন কনফার্ম করে ফেলতে হবে। মানুষের কিছু জাজতাল থাকে, মোটিভেশন, ও যখন বুঝছে আল্লাহ কত কিছু পাবে, কত কিছু জানবে, এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবে, ও যখন বুঝবে যত দ্রুত সময় টাকা নিয়ে আসেন, যত দ্রুত সময়। বন্ধু ও এবার থাকবে না, তুই আমার বন্ধু দেখে স্যার তোরে এবার দিছে 26,000+ টাকা তুই অলরেডি জিতে গেছস। মাত্র 8,500 টাকা দিতে হবে তোকে, মাত্র 8,500 টাকা দিতে হবে। আমি তো জীবনে কল্পনাই করি না তুই এত অল্প টাকা শিখতে পারবি। বাইরে তো এগুলো আলাদা করে শিখতে গেলে বহুত টাকা পয়সা দিয়ে শিখতে হবে। দ্রুত দ্রুত কনফার্ম কর, না হলে সিট সিট শেষ হয়ে যাবে। যত দ্রুত সম্ভব কনফার্ম করেন। অনেকে আছে, ও আমার বন্ধু তো, ঠিক আছে একটু পরে করবে, একদিন পরে টাকা দিবে স্যার, কোনো সমস্যা নাই। আমি বলছি, আমার বলছে একদিন পরে টাকা দিবে, 2 দিন পরে শিওর টাকা দিবে। জীবনে একদিন পর টাকা দিবে না, জীবনও 2 দিন পর টাকা দিবে না। টাকা নেওয়ার এখনই নিতে হবে, এখনই নিতে হবে, এখনই। এখনই নিলে এখনই দিবে। একটা দোকানে যায় তখন একটা জিনিস পছন্দ হয়েছে, ওই দোকানদারকে যদি বলেন ভাই 2 দিন পর টাকা দিব, আজকে রেখে গেলাম, ওই দোকানদার আপনার জন্য রাখবে ভাই, যে আগে টাকা দিবে তার জন্য রেখে দিবে, শেষ, তারে দিয়ে দিবে। তো এখানে তো এবার সবার জন্য না, বুঝতে হবে। নাম্বার 2, কিছু টাকা হলেও নিয়ে নেওয়া। এবার ধরেন সে 8,500 দিতে পারতেছেন না, ভাই 2,000 টাকা পাঠা দ্রুত, ও এবার কনফার্ম করে রাখ। ভাই 2,000 টাকা পারবি না, হ্যাঁ বেটা ফকিরনি নাকি বন্ধু হইলে, এটা সারে জুড়ি দিবেন, সমস্যা নাই তো। মানে সরি, মানে আপনি আপনার মতো করে আপনি সুন্দর করে বুঝিয়ে বলবেন, বুঝতে পারছেন? তো কিছু টাকা হলো নিয়ে নিতে হবে। অ্যাডমিশন ফর্মটি ফিল আপ করানো দ্রুত, ভাই দ্রুত অ্যাডমিশন ফিল আপ কর, না হলে কিন্তু কি হবে না, না হলে কিন্তু অ্যাডমিশন কি হবে না, কনফার্ম পরে হবে না। দ্রুত ফিল আপ কর। কোনো প্রবলেম থাকলে তাকে সলিউশন দেন। আপনি সলিউশন না দিতে পারলে মেন্টরের কাছ থেকে শিখেন, মেন্টর ওতে এই প্রবলেম, আপনি তো ক্লোজিং দিলেন বাট ওতে এই প্রবলেম দেখাচ্ছে, এখন এই প্রবলেমটা আমি কিভাবে সলিউশন দিব? টাকা দেওয়া মানে ইনভেস্টমেন্ট করা, এটা বুঝান। আরে পাগলা, তুই তো টাকা দিতাছস না, তুই যে টাকা দিতাছস এই টাকা ভবিষ্যতে তোর কি পরিমাণ আর্নিং দিবে এটা বুঝানো রে। আরে ভাই আপনি তো শুধু টাকা দিতাছেন না, আরে আপু আপনি তো শুধু টাকা দিতাছেন না, এই টাকা তো ইনভেস্টমেন্ট করতেছেন। ব্যাংকে মানুষ টাকা রাখে, ওই টাকা জমা রাখলে অল্প অল্প করে প্রফিট আছে। আপনি ভাবেন যে এটা ব্যাংকের মতো টাকা জমা রাখতেছেন, ইনভেস্টমেন্ট করতেছেন, এটা আপনাকে প্রফিট দিবি। কারণ আপনি যদি স্কিল হয়ে যান, স্কিল হয়ে গেলে আপনি পারবেন। এই যে দেখেন অমুক নাম্বার বেসের স্টুডেন্ট, স্কিল টু বিজনেস উইথ এ, অমুক নাম্বার বেসের স্টুডেন্ট কোর্স চলাকালীন অবস্থায় 25,000 আর্ন করছে, কোর্স চলাকালীন অবস্থায় 20,000 আর্ন করছে, কোর্স এখনো শেষ হয় নাই, 30,000 আর্নিং জেনারেট ডান অলরেডি, এখনো কোর্স শেষ হয় নাই, ও অলরেডি চাকরি পেয়ে গেছে। এরকম অসংখ্য এক্সাম্পল আছে, দেখান সাকসেস স্টোরি দেখান, সাকসেস স্টোরি দেখাতে হবে, দেন অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে। পারবো ইনশাল্লাহ, আমরা সবাই পারবো কিনা এটা ডিপেন্ড করবে আমাদের উপরে। পারবো এভাবে করে অ্যাডমিশন কনফার্ম করতে? টাকা দ্রুত সময়ের মধ্যে নিতে পারবো কিনা ইনশাল্লাহ? টাকা যে কোনো ভাবে দ্রুত সময়ের মধ্যে কি করতে হবে, নিতে হবে ইনশাল্লাহ। দেন কাস্টমার কেয়ার করব। শেষ, আজকের দিনের শেষ স্লাইড। অনেক কাস্টমার টাকা দিতে চায় না, কেন দিতে চায় না? পরিবারের সমস্যা, মাইন্ডসেট নড়ে যায়, ভাই এখন শিখবো না পরে শিখবো, এখন না পরে করব, অন্যের দ্বারা নেগেটিভ হয়, তুই এগুলা শিখে কিছু করতে পারবি না, এরকম কিছু কথাবার্তা বলার কারণে ও শিখে না।
আপনার কাজ হচ্ছে প্রতিটা কোশ্চেনের ওরে আনসার দেওয়া, ওর প্রবলেমটাকে বোঝা। হ্যাঁ, মনে হয় ওরে কেউ একজন নেগেটিভ করছে। দেখো, তুমি যদি কারো দ্বারা নেগেটিভ হয়ে থাকো, আপনি যদি কারো দ্বারা নেগেটিভ হয়ে থাকেন, বিশ্বাস করেন আপনার লাইফে 20,000 টাকার প্রয়োজন খুব। আপনার ফ্যামিলির কেউ একজন অসুস্থ, ইমার্জেন্সি 20,000 টাকা প্রয়োজন। যে আপনার আজকে নেগেটিভ করতেছে, তার কাছে যদি যা 20,000 টাকা খুঁজেন, আপনার জীবনও সে টাকা দিবে না, বলবো যে নাই। আপনার লাইফের অ্যাচিভমেন্ট আপনাকে আনতে হবে, আপনারটা আপনাকে করতে হবে, আপনারটা আপনাকে আপনাকে অ্যাচিভ করতে হবে, এটা বুঝিয়ে দিতে হবে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? এইভাবে করে আমরা কি করব, কিছু কথাবার্তা বলবো। এবার আসেন, নিচে দিয়ে খুব চমৎকার 2টা লাইন লেখা, প্রতিটা সমস্যার সমাধান দিয়ে কাস্টমারকে কেয়ার করতে হবে। কিছু কাস্টমার আছে তারপরও টাকা দেয় না, আর যে কাস্টমার টাকা দিবে না, যে কাস্টমার টাকা দিবে না, অ্যাডমিশন না নিল, সম্পর্ক ভালো রাখতে হবে, মাঝে মাঝে কাস্টমারের সাথে কথা বলতে হবে। অ্যাডমিশন না নিল, তার সাথে সম্পর্ক রাখবে। ভাই অ্যাডমিশন নিতে হবে না, কোনো সমস্যা নেই, তোমাকে আমি হেল্প করতে চাইছি, নেক্সট টাইম আমি আমি তোমার কাছে পরামর্শ নিব, তুমি আমার কাছে পরামর্শ নিবা, কোনো সমস্যা নেই। মাঝে মাঝে খোঁজ খবর নিব, কি অবস্থা, কেমন আছে, কি খায়, একসাথে চা খাবো, ঢাকা আসলে ভাই আমার সাথে দেখা করেন, আমার এলাকায় আসলে আমার সাথে দেখা করেন, একটা ভালো সম্পর্ক রাখবো। দেখবেন কোনো না কোনো একদিন, 1 বছর পর একটা ব্যক্তির অ্যাডমিশন করাইছি, 2 বছর পর অ্যাডমিশন করাইছি, এখনো মাঝে মাঝে টেক্সট দেয় একজনে, এখনো টেক্সট দেয়। 5 বছর আগে অ্যাডমিশন করানোর জন্য একজনকে কথা বলছি, 5 বছর আগে কথা বলছি, 5 বছর পর দেখি যে এখন, 5 বছর আগে কথা বলছি, 5 বছর পর এখন দেখি কি, ধরেন আমি যেখানে বিয়ে করছি ওইখানে দেখি যে ও আমার মামা শ্বশুর হয়। তো আমার বলে যে আমি তো আপনার সাথে অনেক আগে থেকে পরিচিত, আপনাকে আমি 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 হচ্ছে কি করি, আপনারা তো আমি চিনি, আমাকে টেক্সট দিয়ে বলতেছে আমি আপনার মামা শ্বশুর। আমি বলেন কি, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে কিরকম দেখেন, ভাই আপনি বলতে থাকেন, করতে থাকেন, রাইট অর রং, আপনি করতে থাকেন শুধু। আসেন, আজকের দিনে আমরা খুব দারুণ 7টা পয়েন্ট শিখছি। কয়টা পয়েন্ট? 7টা পয়েন্ট। নাম্বার 1, মার্কেটিং করতে হবে, মার্কেটিং এর কোনো বিকল্প নেই, মার্কেটিং করতে হবে। নাম্বার 2, মার্কেটিং করলে কাস্টমার অটোমেটিক আমার কাছে আসবে, কাস্টমার সিলেক্ট করবো। এবার কাস্টমার কিভাবে কালেক্ট করবো, কিভাবে কি করবো, এগুলো বুঝে গেছি। নাম্বার 3, কাস্টমার সিলেক্ট করার পরে আমরা আমাদের জায়গা থেকে ওই কাস্টমারকে, ওই কাস্টমারের প্রবলেম 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 গুলাকে আইডেন্টিফাই করবো, যে ও কি প্রবলেমে আছে, ওর নিডটাকে বোঝার চেষ্টা করবো, ওর প্রয়োজনীয়তাটাকে বোঝার চেষ্টা করবো। নাম্বার 4, এবার ওই কাস্টমারকে আমি আমার জায়গা থেকে ক্লোজিং এ নিয়ে আসবো, ক্লোজিং এ নিয়ে আসবো, ক্লোজিং এ এনে নাম্বার 5, আমি আমার জায়গা থেকে ক্লোজিং করার পরে আমি অ্যাডমিশন কনফার্ম করার ফেলবো, কাস্টমার কেয়ার করে ফেলবো। এর বাহিরেও আরো কিছু একটা টপিক মিস গেল, যে 7টা টপিকসে আপনাদেরকে দেওয়া হয়েছে, এই 7টা টপিকসকে নিয়ে আমরা অ্যাক্টিভিটিস করি, আমরা অ্যাক্টিভিটিস করি। আজকের দিনে সেলস যে কেমিস্ট্রি শিখছি, এখন আপনাদের প্রয়োজন হচ্ছে প্র্যাকটিস করা। আসেন, আগামীকালকে থেকে প্র্যাকটিস করেন, আগামীকালকে থেকে প্র্যাকটিস করেন, আপনারা আপনাদের জায়গা থেকে সেরা কিছু হন। এই মাসের এই মাসের 18 তারিখ চলে, আর মাত্র 13 দিন সময় আছে, কারণ 31 মাস। যে ব্যক্তি জানুয়ারি মাসে ভালো করবে, সে ব্যক্তি ফেব্রুয়ারিতেও ভালো করবে, সে ব্যক্তি মার্চও ভালো করবে, সে ব্যক্তি এপ্রিলও ভালো করবে, সে ব্যক্তি এপ্রিলে ভালো করলে সে তারপরের মাসও ভালো করবে, পুরো বছরটাই তার ভালো যাবে। 2026 যদি ইতিহাস তৈরি করতে চান, আগে জানুয়ারি মাসে ইতিহাস তৈরি করতে হবে। জানুয়ারি মাসে ইতিহাস তৈরি করলে পরবর্তী মাসগুলোতে ইতিহাস তৈরি হবেই হবে ইনশাল্লাহ। এই 18 দিনে কারো সেলস 0 আমি জানি, কিন্তু এই 13 দিনে আপনার সেলস হবে 5 ইনশাল্লাহ। এই 13 দিনে আপনার সেলস হবে 6 ইনশাল্লাহ। আপনার যে টার্গেট, ওই টার্গেট ফিল আপ হবেই হবে। আপনি শুধু কাজ করতে থাকেন, শুধু কাজ করতে থাকেন। মাঝে মাঝে কাজ করতে গেলে রেজাল্ট না আসলো, আপনি আপনার কর্মকে সেলিব্রেট করেন, বিশ্বাস করেন, কর্ম একদিন না একদিন আপনাকে রেজাল্ট দিবি। মানুষ মানুষের সাথে বেমানি করতে পারে, প্রেমিক প্রেমিকার সাথে বেমানি করতে পারে, আত্মীয় স্বজনের সাথে বেমানি করতে পারে আপনার সাথে, কিন্তু আপনার সাথে কর্ম কখনো বেমানি করতে পারে না। আপনার কর্ম আপনাকে রেজাল্ট দিবেই দিবে, আপনাকে দিতে বাধ্য, রেজাল্ট দিতে বাধ্য। আপনি রেজাল্ট পাবেনই পাবেন। ইতিহাসের সেরা সেলস করবেন এই কয়েকদিনে ইনশাল্লাহ। আপনি কোম্পানির বেস্ট হবেন, বেস্ট সেলস অফিসার নিযুক্ত করা হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড বের করা হবে, আপনাকে ওইটা হতেই হবে। আজকের দিনের যে আলোচনা হয়েছে, এই ট্রেনিং আপনাকে আবার করতে হবে। আমি সবাইকে রেকর্ড দিয়ে দিব, আপনার কাজ হচ্ছে ট্রেনিংটা আবার করা। আর যে আবার ট্রেনিং করতে পারবেন, ইনশাল্লাহ সে অর্জন করতে পারবেনই পারবেন। আপনি আবার ট্রেনিং না করলে আপনি এই ট্রেনিং করে কিন্তু বুঝে উঠতে পারবেন না। বিভীষণের প্রতি মেঘনাদ যখন প্রথম পড়ছি আমি বুঝিই নেই কি পড়তেছি, দ্বিতীয়বার পড়ছি মতো একটু বুঝছি, তৃতীয়বার আরেকটু ভালোভাবে বুঝছি। ঠিক সেম ভাবে আমি আপনাকে বলবো, আপনি 2বার করেন, 3বার করেন, 4বার করেন, প্রতিবার আপনি নতুন নতুন শিখতে পারবেন। অনেক কথা বলছি, হয়তো বা 10টা কথা আপনার ব্রেনে যুক্ত হয়েছে, আগামীকালকে আবার 10টা যুক্ত হবে যদি এই ভিডিও রেকর্ডটা আবার দেখেন।
তারপরের দিন আবার আপনার ব্রেনে যুক্ত হবে যদি এই ভিডিও রেকর্ডটা আপনি দেখেন। সবার জন্য দোয়া রইল, সবাই পরিবারের শ্রেষ্ঠ সন্তানটা হন, সবাই আপনার ইতিহাসের আপনি শ্রেষ্ঠ একজন ব্যক্তি হয়ে ওঠেন, নিজের সেলসম্যান হিসেবে নিজেকে এমন ভাবে প্রুভ করেন, আপনি আপনার জায়গা থেকে সেরা একজন কনসালটেন্ট হয়ে নিজেকে এমন ভাবে প্রুভ করেন যে আপনি সেরা, আপনি সবকিছু, আপনি ভালো কিছু করতে পারেন। আপনি পরিবর্তন হলে আপনার সোসাইটি পরিবর্তন হবে, আপনার পরিবার পরিবর্তন হবে, আপনার দেশ পরিবর্তন হবে ইনশাল্লাহ। আজকের যে টেকনিক শিখছেন, এই টেকনিক দ্বারা হাজারো বেকারত্বের মুক্তি হবে, এই টেকনিক দ্বারা হাজারো ব্যক্তি স্কিল হতে পারবে। আপনি দক্ষ হলেই বাংলাদেশ দক্ষ হবে, আপনি জিতে গেলেই বাংলাদেশ জিতে যাবে ইনশাল্লাহ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের তাহিদ ইসলাম স্যারকে, স্যারের মূল্যবান কিছু আলোচনা যা আমাদেরকে আসলে মহিমান্বিত করেছে। আমি মনে করি আমাদের স্কিলটাকে আরো বেশি ডেভেলপমেন্ট করতে পারছে। একটা অ্যানাউন্সমেন্ট, অনেকে বের হচ্ছে না, একটা অ্যানাউন্সমেন্ট আছে, একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আমি শেষ করতে চাই, কাইন্ডলি কেউ বের হবেন না। আমি মনে করি আমাদের তাহিদ ইসলাম স্যার অনেক বেশি ধন্যবাদ আসলে উনি আসলে প্রাপ্য। বাট আসলে আমরা এই মুহূর্তে আমরা যতটুকু পারি আমাদের হৃদয়ের গহীন থেকে তাকে ধন্যবাদ দিতে চাই, কারণ উনি ঘন্টার পর ঘন্টা অ্যানালাইসিস করে উনি ওনার জায়গা থেকে উনি এই ট্রেনিংটা করেছে, যে ট্রেনিংটা করে আমার কাছে মনে হয় পার্সোনালি আমরা অনেক ভালো করতে পারবো। তো আসেন একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের কাছে আছে, আমি খুব শর্টকাটে ওটা দিব, সবার লাস্টে দিব আর কি। জাস্ট আমি 11টার মধ্যে শেষ করতে চাই। স্যার যেহেতু বলছিল 11টার মধ্যে শেষ করে দিবে, আমি 5 মিনিট সময় একটু নিতে চাই। স্যার কিন্তু স্যারের জায়গা থেকে উনি 7টা বিষয় নিয়ে আলোচনা করছে, জানি না আপনার কার কার মাথায় আছে। তো আমি কিন্তু বিষয়টা ক্লিয়ারলি ক্যাচ করতে পারছি, 7টা বিষয় উনি কিন্তু মার্কেটিং এর জায়গায় খুব দারুণ কিছু এক্সাম্পল দিচ্ছে, কিছু আইডিয়া দিচ্ছে যে কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, মার্কেটিং করার মাধ্যমে কোন কোন ভাবে আপনি নিজের আরো মার্কেটিং ভালো করতে পারেন, এই বিষয়ে উনি শেয়ার করছে। এবং উনি কাস্টমার কালেক্ট, আপনি যে এসটি এর একটা বিষয় বলছে না, যে এসটি এর বিষয়, এটা ডায়েরিতে লিখে স্যার যে 5টা করে ব্যক্তিগত বলছে আপনি এটাকে নোট ডাউন করে আপনি এটা অ্যাপ্লাই করেন। কারণ দেখেন আমরা যেটা, এটা আমি বিশ্বাস করি যে একটা জিনিস আপনি জানলেন বা এটাকে আপনি প্র্যাকটিক্যালি করলেন না, এটা কিন্তু অনেক বেশি রেজাল্ট আমাদেরকে দেয় না। আমরা কিন্তু ক্লায়েন্টকে বোঝাই না, কি বোঝাই, ক্লায়েন্টকে বোঝাই যে ভাই আসলে প্র্যাকটিক্যাল নলেজটা দরকার, কিন্তু আমাদের স্টাডি আমাদেরকে প্র্যাকটিক্যাল নলেজটা দেয় না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্র্যাকটিক্যালি মাস্টারি করতে পারতে হবে। এরপরে 3 নম্বরে বলছে যে কাস্টমার কমিউনিকেশন। আপনি মার্কেটিং ভালো করলেন, কাস্টমার কালেক্ট করলেন, আপনি কমিউনিকেশন করতে পারলেন না, এটার মধ্যে কোনো ভ্যালু নাই। তো কাস্টমার কমিউনিকেশন করার পরে 4 নম্বর টপিক ছিল আমাদের যে কাস্টমার প্রবলেম সলভ। আপনি কাস্টমার নিয়ে আসছেন, দারুণ দারুণ কিছু কাস্টমার পাইছেন, কিন্তু কাস্টমারের নিডটা বুঝে তার প্রবলেমটা সমাধান করতে না পারলেই আপনার সকল প্ল্যানিং, আপনার সবকিছু এখানে আপনার কি, আপনার এখানেই খতম। হ্যাঁ, এরপর আসেন আমাদের 5 নম্বর যে বিষয় স্যার বলছিল যে আপনার কাস্টমার ইনভাইটেশন ফর ক্লোজিং, যে একটা কাস্টমার কিভাবে ক্লোজিং এ নিয়ে আসবেন, কি কি বলে নিয়ে আসবেন, কি কি বলা দরকার, স্যারের ক্যারেক্টার কি, আপনার ক্যারেক্টার কি, ক্লায়েন্টের মানে ক্যারেক্টার কি, সবই স্যার কম বেশি এক্সাম্পল দিছে। এরপর লাস্ট 6 নম্বর অ্যাডমিশন কনফার্ম, যেটা আমরা খুব করে চাই, অ্যাডমিশন কনফার্ম করাটা খুব করে চাচ্ছি। কিন্তু যেটা চাই না তা হলো কাস্টমার আমাদেরকে রিজেক্ট করে দেখ, এটা আমরা কখনো চাই না। কিন্তু এটা চাওয়ার পরে যেটা সমস্যা হয়, আমরা ক্লায়েন্ট কেয়ারটা করি না। তো আমি আপনাদেরকে বলতে ক্লায়েন্ট কেয়ারটা খুব ইম্পর্টেন্ট। স্যার বললো স্যারের 2 বছর পরে বিয়ের পরে মামা শ্বশুর দেখতেছে কি স্যারের ক্লায়েন্ট, এমনটা হতে পারে। কিন্তু ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্ট কেয়ারটা করতে পারলে আপনি দেখবেন যে আপনার সাথেও সেম কাহিনী করতে পারে। এবার আপনার আজ থেকে 1 বছর পরে হলো আপনার কিন্তু সেলস হবে। নয় দেখবেন আপনি যাকে পছন্দ করছিলেন আজকে স্কুল লাইফে, তাকে প্রপোজ করেন নাই, কেয়ার করেন নাই, দেখবেন সেই আপনার বন্ধুর কি হয়ে গেছে, বউ হয়ে গেছে, বা আপনার আপনার বান্ধবীর হাজবেন্ড হয়ে গেছে, এমন হতে পারে না? তো ওইরকম দিন দেখার আগে আপনি আপনার জায়গা থেকে ক্লায়েন্ট কেয়ারটা করে আপনার ক্লায়েন্টকে আপনার কাছে নিয়ে আসেন, এটা নিশ্চিত করেন ওই দিন দেখার আগে। এরপর লাস্ট অ্যানাউন্সমেন্ট আমার কাছে মনে হয়, যেটা আমি খুব করে বিশ্বাস করি, জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। আপনি কত বেশি জানলেন এর থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি কত বেশি মানতে পারছেন। হাজারটা আমল করার প্রয়োজন, ছোট্ট একটা আমল করলেই আমি বিশ্বাস করি যে আপনার ছোট্ট স্টেপ, ছোট্ট কিছু কাজ আপনি আপনার জায়গা থেকে করতে পারলে এটা একটা সময় পাহাড় সমতুল কি হয় আপনার আসলে রেজাল্ট দেয় ইনশাল্লাহ। তো লাস্ট যেটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, আমাদের সেলস এক্সেলেন্ট মানে ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম, যে আমাদের সেলসটাকে বৃদ্ধি করা, সেলস মাইন্ডসেটটাকে নিয়ে আসা, এই যে পার্টটা, এটা আসলে আমাদের আরো বেশি লং করার জন্য আমাদের আগামীকাল দারুণ আরো একটি সেশন আছে। আজকে প্রথম সেশন। আজকে ছিল এই যে এতক্ষণ যে আলোচনা পাইছেন আমাদের তাহিদ স্যার, উনি ছিল শিরোনাম। আমাদের মেন খবর পাবেন কবে কবে? আগামীকাল পাবেন। যেটা আমাদের নিউ ইয়ার নিউ মাইন্ডসেট নিয়ে আমাদের মাঝখানে সেশন করাবেন আমাদের পানের প্রতিষ্ঠানের যিনি স্পন্দন, আমাদের এমডি স্যার, ম্যানেজিং ডিরেক্টর এমডি ইকবাল হোসেন স্যার। আমরা সকলেই স্যারের জন্য লাভ ব্রেক দিই, জানি স্যার হয়তো মেবি নাই হয়তো বা,
তবে স্যার জন্য লাভ ব্রেক দেবো এই জন্য, কারণ স্যারের এত ব্যস্ততার মধ্যেও উনি আগামীকাল আমাদের জন্য নিউ ইয়ার, নিউ মাইন্ডসেট, নতুন বছরকে কেন্দ্র করে নতুন চিন্তা ভাবনা যদি আপনি করতে পারেন, এটাই আমাদের আগামীর বিজনেস বা 26 সালকে আমাদেরকে ভালো করবে। এবং দেখেন, তাহিদ ভাই একটা বিষয় বলে গেছে, আমার কাছে খুব করে ভালো লাগছে। ভাই 26 সাল শুরু করতেছেন, আজকে 18 দিন জিরো সেলস, ভাই আমি বলবো আপনি আগামীকাল থেকে শুরু করেন। কারণ একটা প্রবাদ আছে এরকম, দেখবেন যে দোকানদার সে কখনো সকালে বাকি দেয় না, কি দেয় না? দেখবেন প্রত্যেকটা দোকানদার যখন সকালে এসে দোকান ওপেনিং করে, ওপেনিং করার পর সে কখনো বাকি দেয় না। সে বলে কি, ভাই আগে বিক্রি করি, এরপর বাকি দেবো। কারণ সে বিশ্বাস করে যদি সকালটা তার যদি আপনার বাকি দিয়ে যায়, তার সারা রাত দিন তার কাছে বাকি যাবে, সেটা বিশ্বাস করে। তাই আমিও এটা বিশ্বাস করি যে মাসের, বছরের শুরুটা আপনি খারাপ ভাবে করেন, আপনি জিরো দিয়ে করেন, আপনি জিরো অ্যাচিভমেন্ট দিয়ে করেন, আপনার সারা বছরটাও জিরো অ্যাচিভমেন্ট দিয়ে যাওয়ার আপনারা কিন্তু কি, আপনার আসলে টানটা বেশি থাকে আর কি। তো আসেন, লাস্ট 14 দিন, আজকে তো একদিন চলে গেল, লাস্ট 13 দিন ভাই ডু ইউর বেস্ট। আমরা আমাদের ইউটিউব ফিউচারিটিকে আমাদের বেস্ট দিতে চাই। আমাদের ইউটিউব ফিউচারিটিকে একটা বড়টা জায়গায় নেওয়ার জন্য আমরা আমাদের সকলের সর্বোচ্চ ইফোর্ট এবং পরিশ্রম করার মাধ্যমে আমরা আমাদের ইনকাম নিশ্চিত করবো, পাশাপাশি আমাদের ইউটিউব ফিউচারিটিকে একদম উপরের স্তরে হিসেবে নিয়ে যাব। সবার প্রতি ভালোবাসা রইলো, যারা একদম শেষ পর্যন্ত ছিলেন, সবার প্রতি ভালোবাসা থাকবে। আমাদের তাহিদ স্যার যদি রেকর্ডটা দিয়ে দেয়, ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সিও স্যার যিনি আছেন তার সাথে কমিউনিকেশন করে আপনি কালেক্ট করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টেক লাভ, মানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।